স্টার রেকর্ড হচ্ছে। ওকে, আমাদের আজকের ক্লাস লেকচার 7, কিন্তু ক্লাস তো মনে হয় 8টা বা 9টা হয়ে গেছে। হ্যাঁ, লেকচার 7। তো লেকচার 7 আমরা একটু দেখি। আজকে দেখবো হচ্ছে আমরা রিভিউ অফ প্রিভিয়াস ক্লাস, তারপর হচ্ছে থেভেনিন থিওরাম দেখবো আর নর্টন থিওরাম দেখবো। এই দুইটা ভালো করে আজকে আমরা শিখবো। এখান থেকে আমরা ম্যাথ করব, জিনিস দুইটা কি সেটা জানবো। হ্যাঁ, তো প্রিভিয়াস ক্লাসটা একটু দেখি। প্রিভিয়াস ক্লাসে আমরা কি পড়ছিলাম? প্রিভিয়াস ক্লাসে হচ্ছে এই হচ্ছে আমার গত ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। তো এই ম্যাশ অ্যানালাইসিসে আমাদের হচ্ছে ছিল কি সব ভোল্টেজ ল শিখছিলাম প্রথমে। দেন হচ্ছে আমরা শিখছিলাম যে এইখান থেকে কিভাবে হচ্ছে আমরা ভোল্টেজ কারেন্ট বের করতে পারি কিরচফ ভোল্টেজ ল দিয়ে, সেটা দেখছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এটা কেবিএল কিভাবে ফেলছি, এই ক্যালকুলেশন গুলো আমরা করছিলাম। তারপর হচ্ছে একটা ম্যাথ করছি 2.8 এর একটা বড় একটা ম্যাথ করছি, এখানে দুইটা ইকুয়েশন আসছিল। এই দুইটা ইকুয়েশন আমরা সলভ করছি ক্যালকুলেটরের মাধ্যমে, কিভাবে সলভ করে সেটা দেখছিলাম। তারপর এটা হোমওয়ার্ক দিছিলাম, এটা বাসায় আপনারা নিজেরা করবেন সহজেই। হ্যাঁ, ঠিক ভাবে এখানে আরেকটা ম্যাথ করছি, এই ম্যাথটা অনেক বড়। এখানে দুইটা ইকুয়েশন বের করছি, বের করে কিভাবে হচ্ছে আমরা কারেন্ট বের করি ক্যালকুলেটরের মাধ্যমে সেটা দেখাইছি। তারপর একটা হোমওয়ার্ক দিছি। দেন আমরা এতক্ষণ পর্যন্ত দুইটা দেখছি, একবার তিনটা কারেন্ট আমরা বের করছি। তিনটা কারেন্ট থেকে তিনটা ইকুয়েশন আসবে, সেই তিনটা ইকুয়েশন কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সলভ করি সেটা আমরা দেখাইছি। হ্যাঁ, এই হচ্ছে তার ফলাফলটা আর কি। আর এটা তো হচ্ছে আমরা লাস্ট একটু আলোচনা করছিলাম। তো এই হচ্ছে আমাদের গত ক্লাস, ওইটা ম্যাশ অ্যানালিসিস এর উপর ছিল। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে থেভেনিন থিওরাম। সো হ্যাঁ, থেভেনিন থিওরাম, নর্টন থিওরাম, এই দুইটা জিনিস শিখবো। আচ্ছা ঠিক আছে, আমরা আসি। থেভেনিন থিওরাম জিনিসটা বোঝার আগে আমরা একটু দেখি। এই যে আপনারা একটা সার্কিট দেখতে পাচ্ছেন না, এই সার্কিটটার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে আর এখানে একটা রেজিস্টর আছে। হ্যাঁ, তো এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, একটা রেজিস্টর আছে। আমাকে কি কেউ বলতে পারবেন এখানে কারেন্টের মান কত হবে, এই আই এর মান কত হবে? এনিওয়ান? V is equal to IR দিয়ে বের করতে হবে। কত হবে? 6 অ্যাম্পিয়ার। কত হবে আই এর মান? 6 অ্যাম্পিয়ার। আই এর মান হবে এখানে ভি বাই আর, দ্যাট মিন্স 30/5 ইকুয়ালস টু 6। হ্যাঁ হ্যাঁ স্যার 30/5 ওহমটা এখানে কিলো ওহম দেওয়া না স্যার? হ্যাঁ, কিলো ওহম। কিলো ওহমের বিপরীত হচ্ছে মিলি এম্পিয়ার, এটা হবে মিলি এম্পিয়ার। এটা যেহেতু কিলো আছে সুতরাং এটা হবে মিলি। কিলোর বিপরীত কি মিলি না? যেহেতু এখানে 5টা নিচে আছে কিলো ওহম, তাহলে এই কিলোর 1/কিলো মানে হচ্ছে গিয়া মিলি। মিলি। ওকে, আসি। এখন দেখেন, আমরা কিন্তু সবাই চাই যে আমাদের এরকম সিম্পল সার্কিট দেখ, ঠিক না? আমরা কিন্তু সবাই চাই যে আমাদেরকে এমন সহজ সার্কিট দেখ, যে একটা ভোল্টেজ এবং একটা যদি আমরা রেজিস্টর থাকে, তাহলে এটা সলভ করা খুবই ইজি হয়ে যায় না আমাদের জন্য? জি স্যার। কিন্তু ধরেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এরকম সার্কিট পাওয়াটা খুব কঠিন। ধরেন আমি এখান থেকে তো এই সার্কিট থেকে তো সুন্দর করে আমরা রেজিস্টর কারেন্টের মান পেয়ে ফেলছি, কিন্তু আপনাকে যদি এই সার্কিটটা দেয়, এখন বলেন তো এখান থেকে আপনি এখানে এই যে ধরেন এই আর এল এর ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে পারবেন এক কথায়? না স্যার। এটা কিন্তু বের করা যাবে না। মানে এটা কিন্তু এখানে কারেন্ট বের করা কিন্তু একটু ক্রিটিক্যাল, একটু টাফ। তো কিন্তু আমরা চাই আমাদেরকে এরকম একটা সার্কিট দেখ যেখানে আমরা ইজিলি বের করতে পারি। তো থেভেনিন নামে একজন বিজ্ঞানী আছে, সায়েন্টিস্ট আছে, উনি কি করলো, উনি বলতেছে যে আমরা এই যে একটা বড় সার্কিট দেখতেছি, এই বড় একটা সার্কিটকে হচ্ছে আমরা এই ছোট্ট একটা সার্কিটে কনভার্ট করতে পারি। মানে এত বড় একটা সার্কিটকে আপনি জাস্ট একটা ভোল্টেজ এবং একটা রেজিস্টর, এই দুইটা জিনিসের মাধ্যমে আপনি প্রকাশ করতে পারবেন। এটা থেভেনিন বলতেছে। এবং থেভেনিন যেহেতু এটা বলতেছে যে আমি একটা পুরো একটা সার্কিটের যতগুলা সোর্স আছে সবগুলা সোর্স দিয়ে কথা শোনা যাচ্ছে না। একটা মাত্র ভোল্টেজ দ্বারা প্রকাশ। হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? এবার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট, আমার একটা কল আসছিল আর কি। হ্যাঁ,
তো এখানে কি বললাম, সবগুলা ভোল্টেজকে হচ্ছে আমি মাত্র একটা মাত্র ভোল্টেজ দ্বারা প্রকাশ করা, এবং সবগুলা রেজিস্টরকে মাত্র একটা মাত্র রেজিস্টর দ্বারা প্রকাশ করব। এইটা বলতেছে থেভেনিন। এই জন্য এই যে থিওরামটা আছে, ওনার থিওরামটাকে বলা হয় থেভেনিন থিওরাম। তো জিনিসটাকে কিভাবে আমরা করতে পারি সেটা আজকে আমরা দেখব। কি বলছি, সবগুলা ভোল্টেজকে কি করব, একটা মাত্র ভোল্টেজে নিব আমরা, আর সবগুলা রেজিস্টরকে একটা মাত্র রেজিস্টর নিব। বুঝতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে। আর আমরা তো আমরা ওয়াই ডেল্টা করেও সিম্বল সার্কিট বানাইতে পারতাম। বুঝি না। ওয়াই ডেল্টাতেও তো আমরা এরকম সিম্বল সার্কিটে নিয়ে যেতাম আর কি সবগুলা। ওয়াই ডেল্টা দিয়ে শুধু আমরা রেজিস্টর গুলা করি, ভোল্টেজ তো করি না। জি স্যার। এখানে আমরা ভোল্টেজ এবং রেজিস্টর দুটাই করব। এখন দেখেন, তাহলে এই এই যে এত বড় একটা কথা, এই বড় একটা কথাকে আমি জাস্ট এইভাবে সিম্পলি বলতে পারি যে সবগুলা ভোল্টেজকে, সবগুলা এখানে যতগুলা সোর্স আছে সবগুলা সোর্সকে একটা মাত্র ভোল্টেজ দ্বারা প্রকাশ করব, ভোল্টেজ সোর্স দ্বারা প্রকাশ করব। আমি যেহেতু এটা থেভেনিন বলতেছি এই জন্য লিখছি এটা বি থেভেনিন। হ্যাঁ, থেভেনিন ভোল্টেজ। আর সবগুলা রেজিস্টরকে, যতগুলা রেজিস্টর সবগুলা রেজিস্টরকে হচ্ছে আমরা একটা মাত্র রেজিস্টর নিব, এই জন্য লিখছি এটা থেভেনিন রেজিস্টর আরটিএইচ। তবে এই ক্ষেত্রে থেভেনিন বলতেছে যে যদি আমরা এই কাজটা করি, হ্যাঁ, ভোল্টেজ একটা, রেজিস্টর একটা, তাহলে আমাদের যে লোড থাকবে, লোড দেখেন এখানে আর এল বলা আছে, মানে লোড, এই লোড গুলাকে বাদ দিয়ে কাজ করতে হবে। যখন বাদ দিয়ে কাজ করব, যখন আমাদের এটা বানানো হয়ে যাবে, এটা যখন বানানো হয়ে যাবে এই দুইটা, তখন বলতেছে আমরা লোডটা লাগিয়ে দিব। জাস্ট এই লোডটা খুলে কাজ করার পর এই লোডটা আবার লাগিয়ে দিব কাজের শেষে। হ্যাঁ, এই জন্য এখানে দেখাচ্ছে এটা হচ্ছে লোড, আর এখানে সম্পূর্ণ সার্কিটে এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে আরটিএইচ। এখন বলেন তো এই কনসেপ্টটা কি বুঝতে পারছেন কিনা উনার? লোডের কনসেপ্টটা বুঝে নাই স্যার, লোড লোডের আসলে কনসেপ্ট কাজটা কি? কিছুই না, লোডের কনসেপ্ট কিছুই না। ধরেন এটা একটা বাতি, এটা হচ্ছে একটা বাতি। ওকে, তো থেভেনিন বলতেছে আমি কি করব, আমি যখন এই সোর্স গুলাকে হচ্ছে যখন আমি কনভার্ট করে একটা সোর্সে নিব, যখন রেজিস্টর গুলাকে সবগুলা রেজিস্টরকে কনভার্ট করে একটা রেজিস্ট্যান্সে নিব, এই কাজগুলা যখন আমি করব, করার সময় এই বাতিটা আমি খুলে দিব, খুলে কাজ করব। যখন আমার কাজটা শেষ হয়ে যাবে তখন আমার এই বাতিটা আমি এই জায়গায় লাগিয়ে দিব, এই যে টার্মিনাল বলি আমরা এটাকে, এই টার্মিনাল লাগিয়ে দিব, আর কিছুই না। বুঝতে পারছেন এখন? স্যার জি স্যার বুঝতে পারছি। আর বাতিতেও তো স্যার আলটিমেটলি একটা রোধ থাকে। এই জন্যই তো এটা দিলাম, এই যে আরএল, আরএল তো বাতির আরএল, তো বললাম এই বাতির আরএলটা বাদ দিয়ে কাজ করব। জি স্যার বুঝতে পারছি এখন। ওকে, ঠিক আছে। তাহলে এত যে বড় একটা কথা বললাম, এই কথাটাকে দেখেন আপনাদের বইতে কিভাবে দিছে। এই কথাগুলাকে আপনাদের বলছে যে এত বড় একটা থিওরাম, মানে এটা বলতেছে থেভেনিনস থিওরাম বলতেছে states that a linear two terminal circuit can be replaced by an equivalent circuit consisting of a voltage source VTH in series with a resistor RTH, where VTH is the open circuit voltage at the terminals and RTH is the input or equivalent resistance at the terminals when the independent sources are turned off. এটা কি বুঝতে পারছেন? জি স্যার, আপনি যেটা বলছেন এটা ইংলিশে কনভার্ট করছে আর কি স্যার। কনভার্ট করছে, আচ্ছা যাক। এত বড় জিনিস এটা আসলে মাথায় ধরাটা টাফ, এজন্য আমি এটা একটু ছোট করি। হ্যাঁ, এটাকে আমি একটু ছোট করে আপনাদেরকে সহজে এটা শিখাই। লিখবেন, ধরেন থেভেনিন থিওরাম কি? থেভেনিন থিওরাম, থেভেনিন থিওরাম states that কি বলে, একটা জটিল একটা সার্কিট, হ্যাঁ, লিখতে পারি এনি bilateral linear complex circuit, linear complex circuit can be transformed into, মানে একটা জটিল একটা সার্কিটকে আমরা ট্রান্সফর্ম করতে পারি কিসে? অ্যাজ সিঙ্গেল সার্কিট।
এ সিঙ্গেল সার্কিট, একটা মাত্র সিঙ্গেল সার্কিটে প্রকাশ করতে পারি, সরি সিঙ্গেল সার্কিট যেটার কিনা হুইচ হ্যাজ, যার কিনা কি থাকবে, একটা মাত্র ভোল্টেজ সোর্স থাকবে, হুইচ হ্যাজ only one voltage source and series resistance. When independent source, এটা বলতেছি independent source are turned off. এটা হইছে আমার সংক্ষেপে, মানে সংক্ষেপে থেভেনিন থিওরাম আর কি, আপনি ওইটা ছাড়া এটা দিলেও হবে। কি বলছে, থেভেনিন থিওরাম স্টেটস দ্যাট এনি বাইল্যাটারাল লিনিয়ার কমপ্লেক্স সার্কিট ক্যান বি ট্রান্সফর্মড, একটা কমপ্লেক্স সার্কিটকে ট্রান্সফর্ম করা যাবে ইনটু এ সিঙ্গেল সার্কিট, ছোট্ট একটা সার্কিটে, হুইচ হ্যাজ অনলি, যেটা কিনা থাকবে ওয়ান ভোল্টেজ সোর্স, একটা মাত্র ভোল্টেজ সোর্স, এন্ড ওয়ান সিরিজ রেজিস্ট্যান্স, এবং একটা রেজিস্ট্যান্স থাকবে, তাও থাকবে সিরিজে, মাথায় রেখেন সিরিজে থাকবে কিন্তু। when independent sources are turned off, এই জিনিসটা আমি পরে বুঝাচ্ছি। হ্যাঁ, এখন বলেন আমার ফুল কথাটা বুঝতে পারছেন কিনা? এনিওয়ান, কার কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, ঠিক আছে, আমি হচ্ছে নেক্সটে যাই। এখন আপনাকে এরকম একটা সার্কিট দিয়ে দিল, এরকম একটা সার্কিট দিয়ে দিল, আমাকে বলতেছে ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আমাকে বলছে একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করার জন্য shown in figure 4.27, মানে এই ফিগারটা দিয়ে দেওয়া হয়েছে, টু দ্য লেফট অফ দ্য টার্মিনাল এ বি। দেখেন আমাকে বলছে যে এই যে টার্মিনাল আছেন এ আর বি, এই টার্মিনালের লেফটে কোনটা, এরা আছে না, এরা বলতেছে এদের হচ্ছে থেভেনিন থিওরাম করার জন্য, তার মানে এই আর এল এর কিন্তু বলে নাই, এজন্য আমরা বলি যে এই আর এল মানে লোডটাকে আপনি বাদ দিবেন, যেখানে দেখবেন আর এল ওইটা বাদ দিয়ে আপনি কাজ করবেন। দেন ফাইন্ড দ্য কারেন্ট থ্রু আর এল, ওইটা আমি পরে বলতেছি। তা আপনি ফার্স্ট কাজ হচ্ছে আপনি আগে এই আর এল টা বাদ দিয়ে আপনি এইখানে থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করবেন এই জায়গায়, ঠিক আছে? তো এইটা আমি একটু সলিউশনটা করি। সলিউশন, তাহলে ফার্স্টে হইছে আমরা বের করব দুইটা জিনিস, একটা হচ্ছে বিটিএইচ আর একটা হচ্ছে আরটিএইচ। তো আরটিএইচ টা আগে বের করি, মানে আমরা যে রেজিস্টরটা আছে সেই রেজিস্টরটা বের করি। তাহলে এটা হচ্ছে আরটিএইচ, থেভেনিন রেজিস্ট্যান্সটা বের করি। তো থেভেনিন রেজিস্ট্যান্স বের করার সময় আমাদেরকে, আচ্ছা আমি একটু সার্কিট তাকাই নেই, এই সার্কিটে যদি আরটিএইচ আরএল টা বাদ দিই তাহলে সার্কিটটা কি রকম দাঁড়াবে? সার্কিটটা দাঁড়াবে হচ্ছে এরকম। এটা হইছে এ, এটা হইছে বি, এটা 1 ওহম, এটা 2 এম্পিয়ার, এটা হইছে 12 ওহম, এটা হইছে 4 ওহম, আর এটা হইছে 32 ভোল্ট। এটা হইছে আমার সার্কিট আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন? এমন কি কেউ আছেন যে বুঝি নাই? আর এলটা রোধ আর এল এটা কি দিছে? আর এলটা এটা 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 তো লোড, আমি বললাম তো যে আমার লোড বাদ দিয়ে কাজ করতে হবে। যখন আমি লোড, মানে আমি যখন থেভেনিন থিওরাম করব তখন লোড বাদ দিবেন, তার মানে এই দেখেন এখানে আর এল টা ছিল, এটা আমি বাদ দিয়ে দিছি। বা আমাকে কোশ্চেনও বলে দিছে যে আমাদের টার্মিনাল আছে বি, এই টার্মিনালের লেফটে কাজ করতে হবে। লেফট কোনটা? এই যে এটা, এটা লেফট, এই দিকে আর এল টা বলছে নেওয়া যাবে না। বুঝতে পারছি? বুঝতে পারছি? জি স্যার। ওকে, দেখেন এখানে একটা কথা আমি বলছিলাম এখানে, যে এখানে একটু এখানে একটা কথা বলছি যে যখন আমি এই কাজটা করব যে ওয়ান ভোল্টেজ সোর্স এন্ড সিরিজ রেজিস্ট্যান্স, কখন? when independent source are turned off, ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো টার্ন অফ করতে হবে। এর মানে হচ্ছে
আপনি যখন আরটিএইচ বের করবেন, খুব মাথায় রাখবেন, ভালো করে মাথায় রাখেন, যখন আরটিএইচ বের করবেন তখন সোর্স গুলা অফ করে দিতে হবে, সোর্স অফ রাখতে হবে, অফ রাখতে হবে। এখন সোর্স গুলা অফ করব কিভাবে? ভোল্টেজ সোর্স অফ করতে হয় শর্ট সার্কিটের মাধ্যমে। তাহলে ভোল্টেজ সোর্স শর্ট সার্কিট, আচ্ছা ভোল্টেজ সোর্স অফ হবে কিভাবে? অফ করব কিভাবে? শর্ট সার্কিট করে, শর্ট সার্কিট করে দিব, তাহলে এটা অফ হয়ে যাবে। আর কারেন্ট সোর্স কে অফ করব কিভাবে? কারেন্ট সোর্স অফ করব হচ্ছে ওপেন সার্কিট করে, ওপেন সার্কিট করে দিলে এটা অফ হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারছেন? না স্যার, এটা একটু স্যার ক্লিয়ার হইলে বেটার হইতো। বলছি যখন আরটিএইচ বের করব তখন হচ্ছে সোর্স অফ করে দিব। সোর্স, এখানে কি কি সোর্স আছে? ভোল্টেজ করে দিতে হবে। তো এখন ভোল্টেজ সোর্স কিভাবে অফ করব? যখন এই ভোল্টেজ সোর্সকে শর্ট সার্কিট করে দেব তখন এটা অফ হয়ে যাবে। যখন আমি কারেন্ট সোর্সকে ওপেন করে দিব তাহলে তখন এটা অফ হয়ে যাবে। এইটুকু কি বুঝতে পারছেন? জি স্যার, থিওরিতে বুঝতে পারলাম। এখন দেখেন কিভাবে করি। তাহলে আমি কি করব? এটাকে অফ করে দিব। এটাকে অফ করতে গেলে কি করতে হবে বলতেছি, দেখেন এখানে দেখেন আমার যে ভোল্টেজ সোর্স আছে এই ভোল্টেজ সোর্সটাকে অফ করব কিভাবে? শর্ট সার্কিট করে। তো শর্ট সার্কিট কিভাবে করে? জাস্ট এইটা বাদ দিয়ে দিবেন, এই সোর্সটা বাদ দেন। তাহলে এই সোর্সটা আমি বাদ দিব, তাহলে এটা হচ্ছে 4 ওহম আর এটা হচ্ছে 12 ওহম। এই যে এইটা 12, এটা 4, আর এটা কি বলছে? এটা বাদ দিয়ে একটা শর্ট সার্কিট করে দিবেন। তাহলে ধরেন এটা বাদ, এটা শর্ট সার্কিট করে দিবেন, তাহলে এই যে একটা শর্ট সার্কিট করে দিলাম। বুঝতে পারছেন? জি স্যার। করছি। আর এটা কি করবেন? ওপেন সার্কিট করবেন। ওপেন সার্কিট মানে কি? ওপেন সার্কিট মানে হচ্ছে তুলে দেওয়া, তুলে ফেলবেন, শেষ, এইটুকুই কাজ, আর কিছুই না। ওপেন মানে ওপেন করে দেওয়া। একটা লাইন যখন ওপেন করে এর মানে কি? এর মানে হচ্ছে কানেকশন খুলে ফেলা। তাহলে আমি কি করব? এইটার কানেকশনটা খুলে ফেলবো। তাহলে কানেকশন খুলে ফেললে কি হবে? জাস্ট এটা হয়ে যাবে, এই এ, এই বি, এটা হচ্ছে 1 ওহম। দ্যাট মিন্স এখানে একটা আপনার কারেন্ট সোর্স ছিল, এটাকে আপনি ওপেন করে দিয়েছেন, খুলে ফেলছেন, বাদ দিচ্ছেন, এইটুকুই কাজ। দেখেন তখন বুঝতে পারছেন কিনা আরটিএইচ বের করাটা, মানে সরি আমার সোর্স গুলো অফ করাটা? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আমাকে বলছে আরটিএইচ বের করার জন্য, তার মানে এই জায়গায় আরটিএইচ বের করতে হবে, এইখানে আরটিএইচ বের করতে হবে। তাহলে এখন বলেন তো এখানে টোটাল কত রেজিস্ট্যান্স আছে? সো আরটিএইচ কত বলেন তো? স্যার 4 ইনভার্স প্লাস 12 ইনভার্স টু দি এই পাওয়ার। 4 আর এই 12 কিসে আছে? প্যারালাল না? প্যারালাল। জি স্যার। আর এর সাথে 1 কিসে আছে? সিরিজে না? সিরিজ। তাহলে কত হবে বলেন তো একটু শুনি, দেখি। ওকে, তো দেখি। স্ক্রিন দেখতে পাচ্ছ তো না? জি স্যার। তাহলে এখানে আমি কি করব? 4 এবং 12 আমি করব প্যারালাল। তাহলে 4 ইনভার্স যোগ হচ্ছে 12 ইনভার্স, তাদের ইনভার্স যোগ এর সাথে করে দেব 1, আস্তে আস্তে 4। তার মানে আমাদের এখানে 4 হচ্ছে আমাদের এখানকার একটা, দাঁড়ান এক মিনিট, এখানে যে 4 নিলাম আমরা, সে 4টা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা আরটিএইচ। হলো এখানকার আরটিএইচ, এটা হচ্ছে আমাদের 4। দেখেন তো বুঝতে পারছেন কিনা আরটিএইচ টা বের করা? জি স্যার, বুঝতে এমন কি পারছি। কেউ আছেন? ওকে, মানে ঠিক আছে। ওইগুলা সব রিমুভ করে স্যার, পরে স্যার আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করব, হ্যাঁ হ্যাঁ এটাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই কাজ। এখন আমাদের কি বের করতে হবে? আরেকটা সোর্স বের করতে হবে, বিটিএইচ বের করতে হবে। এই যে দেখেন আমরা আগে বলছিলাম এইখানে,
এই যে সবগুলা সোর্সকে একটা মাত্র সোর্সে নেব, সেটার নাম হচ্ছে বিটিএইচ। এই বিটিএইচ দেন আরটিএইচ বের করে ফেলছি, এখন বিটিএইচ বা কেস এটা বের করব। তো এটা কিভাবে বের করে একটু দেখি আমরা। এখানে হচ্ছে নাম দিলাম বিটিএইচ বের করব। ওকে, বিটিএইচ। তো বিটিএইচ বের করার জন্য সেম কাহিনী, এই সার্কিটটা আবার আঁকাবেন, এই সার্কিটটা যেটা আঁকাইছিলেন। তো এখানে আমার 32 ছিল প্লাস মাইনাস, এটা 32 ভোল্ট, 32 ছিল, হ্যাঁ। তারপরে এখানে হচ্ছে আমার 4 ওহম, মানে আগেরটা আঁকাবেন আর কি। এটা হয়েছে আমার 12 ওহম। তারপর এখানে একটা আমার কারেন্ট সোর্স ছিল, এটা হচ্ছে 2 এম্পিয়ার। আর এটা হয়েছে আপনার এখানে 1 ওহম ছিল, এটা একটা টার্মিনাল ছিল, হ্যাঁ। আমাকে বলছে এখানে এটা এ এটা বি, আমাকে বলছে এই জায়গায় হচ্ছে বিটিএইচ বের করতে হবে, মানে যেখানে আপনার কথা শোনা যাচ্ছে না। টার্মিনাল, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার ইয়ার পরে শুনতে পাই নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, একটা কল আসছিল আমার, আচ্ছা দেখেন, তাহলে এটা হচ্ছে আমার বিটিএইচ। আমি বলছি যেখানে লোড আমি খুলে ফেলবো, যে জায়গায় লোড খুলে ফেলবো সেই জায়গায় হচ্ছে আমি বিটিএইচ বের করবো, আরটিএইচ বের করবো, হ্যাঁ। তো আমি তো আরটিএইচ বের করে ফেলছি, এখন বিটিএইচ বের করবো, তার মানে এই জায়গার হচ্ছে বিটিএইচ বের করবো। এখন বলুন তো, এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ কি সেম হবে? না স্যার। সেম হবে না। কোনখানের আর কোন দুই কোনখানের? জায়গার বলছেন স্যার, আবার একটু যদি। এই জায়গার ভোল্টেজ এবং এই জায়গার ভোল্টেজ, এই দুই জায়গার ভোল্টেজ কি সেম হবে? জি স্যার। জি স্যার। সেম হবে, কারণ এই দিক দিয়ে তো কোনো কারেন্ট যাচ্ছে না, কারণ এটা ওপেন, সো এটা ডেড, এটার ভিতর দিয়ে কোনো কিছুই নাই। তার মানে এই জায়গার ভোল্টেজটা, এই জায়গার ভোল্টেজটা, তার মানে বিটিএসটা হইছে এখানে চলে আসছে, হ্যাঁ। তার মানে এই জায়গার বিটিএসটা বের করতে হবে। আর বলুন তো, এই জায়গার ভোল্টেজ এবং এই জায়গার ভোল্টেজ কি সেম হবে? জি স্যার। কারণ এইখান তো তাদের মাঝখানে শর্ট সার্কিট দেখতে পাচ্ছি, সো এটাও বিটিএস, হ্যাঁ। এটা তো জিরো, এটা গ্রাউন্ডে আছে, সো এটাকে জিরো ধরে নেই। এখন আমি কি করব, এই জায়গার ভোল্টেজটা বের করতে, এই জায়গার ভোল্টেজটা বের করার জন্য আমি এখানে কি করতে পারি, জাস্ট নোডাল অ্যানালাইসিস করবো, আর কিছুই না, নোডাল অ্যানালাইসিস। তাহলে এট ভিটিএইচ নোড, আমরা এই নোডটাই কি করতে পারি, ধরেন আমার ধরেন এই ভিটিএইচ যেটা আছে সেটা থেকে হচ্ছে এই দিকে কারেন্ট ফ্লো করতেছে, হ্যাঁ। তাহলে এই দিকে যদি কারেন্ট ফ্লো করে, আবার এটা ধরেন এই দিকে কারেন্ট ফ্লো করতেছে, এইটা এই দিকে কারেন্ট ফ্লো করতেছে, এইটা এই দিকে কারেন্ট ফ্লো করবে না, কারণ এইদিকে ওপেন আছে। সো আমি কি করতে পারি, এইটা হচ্ছে আই1 ধরেন, এটা হচ্ছে আই2 ধরেন, আর এটা হচ্ছে আই3 ধরেন, মনে মনে ধরবেন। তাহলে আমার কি হচ্ছে, আই1 চলে যাচ্ছে, আই2 চলে যাচ্ছে, আর আই3 ঢুকতেছে। লেখা যায় না? লেখা যায় কেসিএল জি থেকে। স্যার। তাহলে আমি এখন কি বলতে পারি, আই1 টা সমান কত, আই1, এই যে আই1 দেখতে পাচ্ছেন, আই1 লিখতে পারি বিটিএইচ, যেটা চলে যাচ্ছে সেটা থেকে বিটিএইচ বিয়োগ, যেহেতু দেখেন আমার কারেন্ট এই দিকে ধরছি, কিন্তু বিটিএইচ এর প্লাসটা এখানে আছে, তার মানে এই দিকে কারেন্ট ফ্লো করতেছে। তাহলে এই দুইটা কারেন্ট যেহেতু বিপরীতমুখী, এই জন্য এখানে মাইনাস হবে, আর এখানে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা বিয়োগ করে দিব, ভাগ হবে তাদের মধ্যবর্তী যে ভোল্টেজ আছে, রেজিস্টর আছে, সেই রেজিস্ট্যান্স ওইটা। এখন আসে আই2, এই প্লাস দিলাম, আই2 কত, এইখানকার ভোল্টেজ ভিটিএইচ ভাগ হবে তাদের যে ওহম আছে সেটা 12 ইকুয়াল I3 কত, দেখেন I3 হচ্ছে 2, কারেন্ট প্রবেশ করতেছে, এই জন্য এখানে 2 দিয়ে দিলাম। তাহলে এখন এখান থেকে ভিটিএইচ বের করা যাবে? যাবে স্যার। ভিটিএইচ বের, ওকে, তাহলে ভিটিএইচটা আমি একটু বের করে নিই, একদম ইজি। সেটা হচ্ছে ধরেন এটাকে আমি x ধরলাম, ভিটিএইচটাকে -32, সরি 35 হয়ে গেছে, 32 ভাগ হচ্ছে 4, সরি ভাগ হচ্ছে 4 প্লাস হচ্ছে এখানে x বাই হচ্ছে 12 ইকুয়ালস টু হচ্ছে আমার 2, হ্যাঁ। আমি যদি শিফট ক্যালক দেই, দেখেন কত আসছে, 30 আসছে না সলিউশনটা। তাহলে আমি এটা
লিখে দিতে পারি, এটা হচ্ছে আমাদের VTH 30। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 30 ভোল্ট। সো আমি VTH ও পেয়ে গেছি, RTH ও পেয়ে গেছি। হ্যাঁ, সো আমি এখন এই সার্কিটে কিভাবে সাজাতে পারি দেখেন আগের মতো। এখানে আমরা দেখেন সার্কিটটা কিভাবে সাজাইছিলাম, এখানে VTH ছিল, এখানে RTH ছিল, দুইটা কিন্তু সিরিজে ছিল। আর বাকি যে লোড আছে সেই লোডটাকে আমরা এখানে লাগাই দিছি। তো এই কাজটা আমরা এখানেও করব। সেটা হচ্ছে এখানে ধরেন আমি ফিগার তাকাই, ফিগার অবশ্যই মাস তাকাতে হবে। এটা হইছে VTH, এটা হইছে RTH, তারা সিরিজে থাকবে। আর এটা হইছে ধরেন তাদের টার্মিনাল A আর B, এটা হইছে A আর এটা হইছে B। এই RTH এর মান কত পাইছি? RTH এর মান পাইছি হচ্ছে আমরা 4 ওইটা 9 নাম্বারটা। এটা কত আসছে আমাদের 4। আর VTH কত আসছে? VTH হচ্ছে 30। আর এখানে এই যে দেখেন একটা রেজিস্টার আমরা বাদ দিছিলাম, মনে আছে? এই রেজিস্টারটা আমরা RL, এখানে আমরা এটা বসায় দিব। এই শেষ আমার, এটাকে আমরা বলি থেভেনিন থিওরাম। এখন বলেন তো, আমি যদি RL এর মান জানি তাহলে কি এখানে আমি কারেন্ট বের করতে পারবো এর ভিতর দিয়ে? RL এর মানটা বলে দিলাম, পারবেন? জি স্যার। জি স্যার। এখন আমাকে কোশ্চেন এইটাই বলছে যে ধরেন দেন ফাইন্ড দা কারেন্ট। যদি আমার কি কি বলছে, ধরেন RL এর মান একবার 6, RL এর মান ধরেন পরের বার ধরেন 16, পরের বার ধরেন 36, তাহলে কি আপনি এখানে I বের করতে পারবেন না? লেট RL 6। সো কারেন্টের মান কত হবে? VTH বাই হচ্ছে এই যে RTH যোগ RL। তাহলে আপনার ধরেন এখানে VTH তো 30 স্বাভাবিক, RTH আমরা 4 পাইছি, আর RL এর মান বলছে 6 ধরার জন্য, তাহলে এখানে কত আসে? 3 আসবে না এম্পিয়ার? অ্যাগেইন লেট RL হচ্ছে কত বলছিল এখানে, খেয়াল নেই আমার। 30 নাকি স্যার? 36। 16। সো আমার I কত হবে? I হচ্ছে 30 বাই 4 প্লাস 16, দ্যাট মিনস 20 আসবে, এটা 1.5 আসবে। আবার বলছিল RL টা আমার ধরার জন্য কত? 36। তাহলে এখানে I এর মান কত আসবে? I হচ্ছে আমার 30 বাই 4 প্লাস 36, দ্যাট মিনস এটা যা আসে আর কি, হ্যাঁ 0.8 মেবি আসবে, এরকম একটা আসবে। বলেন ম্যাথটা কি, এমন কি কেউ আছেন যে ম্যাথটা বুঝি নাই? কোন জায়গায় বুঝি নাই আছেন? আর I1 প্লাস I2 থেকে যে BTH থেকে 32, এইটা স্যার। এটা বুঝেন নাই? জি স্যার। এটা বোঝেন নাই কেন? এটা তো আগে আমি পড়াইছি। এটা তো নোড অ্যানালাইসিস। এই যে এটা ধরেন একটা নোড, তাহলে এই নোডে ধরেন আমার এই দিকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, আমি ধরে নিয়েছি এটা এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। আপনি উল্টো ধরতে পারেন, ধরেন এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, ধরতে পারেন, সমস্যা নাই। আমি ধরছি এটা, আমি বলছি যে এইটা এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। আর এইটা আমি এই দিকে কারেন্ট ফ্লো দেখাইছি কেন? কারণ এখানে কারেন্টটা দেখাই দিছে, যে কারেন্ট দিয়ে দিছে যে এটা এই দিকে যাচ্ছে, এই জন্য এটাই ধরছি। আমরা জানি কি একটা নোডে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ঠিক সেই পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে। তাহলে এখানে বের হচ্ছে কি I1 আর I2 যোগ করে দিবেন। আর কি ঢুকতেছে? I3 ঢুকতেছে, I3। আর এখানে আমরা জানি কি I সমান কি? I হচ্ছে V বাই R। এই ভিটা মানে কি? ভোল্টেজ ড্রপ, মানে ভোল্টেজ ডিফারেন্স। তাহলে ভোল্টেজ ডিফারেন্স কত প্রথমটায়? ভোল্টেজ ডিফারেন্স কত? ডিফারেন্স দেন কত বলছে কি? ডিফারেন্স। তাহলে VTH এবং 32, এই দুইটার মাঝখানে ডিফারেন্স কত? বিয়োগ করে দেন। এই যে VTH মাইনাস 32 ভাগ হচ্ছে 4, এই 4 দিলাম। এখানে কত? I2। এখানে তো 0 ভোল্টেজ, এখানে 0 ভোল্টেজ, তাহলে VTH মাইনাস 0, মাইনাস দেই নাই, এখানে ভাগ করে দেন 12। বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে? বাইলিটারাল লিনিয়ার কমপ্লেক্স সার্কিট স্যার, এই জিনিসটা বুঝলাম না স্যার। এটা না, এটা জি স্যার। বাইল্যাটারাল মানে হচ্ছে যে এলিমেন্টে কারেন্ট দুই দিক দিয়ে প্রবেশ করতে পারে তাকে আমরা বলি বাইল্যাটারাল। হ্যাঁ, যেমন হচ্ছে ধরেন আমরা রেজিস্টর, এই রেজিস্টরে আমি বলছিলাম যে যদি কারেন্ট এই দিক দিয়ে প্রবেশ করে তখন আমি বলছিলাম এটাকে প্লাস দিবেন, এটাকে মাইনাস দিবেন। কিন্তু যদি কারেন্ট এই দিক দিয়ে প্রবেশ করে তাহলে বলছিলাম এটাকে প্লাস দিবেন, এটাকে মাইনাস দিবেন, ঠিক না? জি স্যার। তাহলে দুইটা প্রান্ত, দুই দিক দিয়ে কিন্তু আমরা কারেন্ট প্রবেশ করাতে পারি, ঠিক না? তাহলে এটাকে আমরা বলি বাইল্যাটারাল এলিমেন্ট। আবার ধরেন আমরা একটা ডায়োড নিলাম,
এই ডায়োডের শুধুমাত্র আপনার এই দিক দিয়ে প্রবেশ করানো যায়, কারেন্ট এই দিক দিয়ে প্রবেশ করে না, তাহলে এটাকে আমরা বাইলেটারাল বলি না। বুঝতে পারছেন এখন? জি স্যার। আর লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে হচ্ছে যে হচ্ছে ওহমস ল মেনে, যারা ওহমস ল মেনে চলে তাদেরকে আমরা লিনিয়ার বলি। যেমন এই রেজিস্টর কিন্তু হচ্ছে আমার ওহমস ল মেনে চলে, কিন্তু ডায়োড ওহমস ল মেনে চলে না। বুঝতে পারছি আমি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন? এনিওয়ান? না থাকলে আমি পরে মেসেজ যাই। হ্যাঁ, এটা হচ্ছে তার প্র্যাকটিস প্রবলেমটা, এটা আপনারা বাসায় করবেন। এটাও একদম সহজ একটা জিনিস। তার যেখানে এম্পিয়ার মানে দুইবার মানে দুইটা দেওয়া থাকে সেখানে কিভাবে করতে হবে? আবার বলেন, কোশ্চেনটা আমি শুনি নাই। মানে একবার গোয়িং, একবার আউট গোয়িং, একবার ইনকামিং এ মানে উপর নিচে দেওয়া থাকে যেখানে এম্পিয়ারের সাইনটা, সেখানে কি করতে হবে? কোনটাকে I1 করতে হবে? এখানে না স্যার, একটা প্রবলেম বইয়ে দিচ্ছিলাম যে দুইটাই সাইন থাকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে এম্পিয়ার। আমাকে স্পেসিফিক্যালি না দেখালে আসলে আমি ধরতে পারতেছি না আপনি কোনটা বলতেছেন। স্যার আপনি যেমন 2 এম্পিয়ারটা উপরের দিকে সাইন দিবেন না, হুম, এটাই আরেকটা থাকে সাথে নিচের দিকে সাইন দেওয়া। মানে ধরেন আপনি এরকম, হ্যাঁ হ্যাঁ, দুইটা একসাথে থাকে, তখন কি করব? তখন কি করবেন? তখন এইটাও তো বের হচ্ছে, ধরেন এইটা বের হচ্ছে, এটাও বের হচ্ছে, তাহলে তো এইটাও এই নোট থেকে বের হচ্ছে, তাহলে সবগুলা যোগ করে দিবেন। তার মানে I1 যোগ I2। দুইটা একসাথে থাকলে? হ্যাঁ থাকুক, সমস্যা নাই। ধরেন আপনার এরকম হয়েছে একটা এটা হচ্ছে 3 এম্পিয়ার আর আরেকটা হচ্ছে 2 এম্পিয়ার। ধরেন এটা 2 এম্পিয়ার। হ্যাঁ, এরকম কি যে ধরেন একটা এই দুইটা সোর্সই হচ্ছে এরকম লাগানো আছে, এটা উপরের দিকে যাচ্ছে, এটা নিচের দিকে আসতেছে, এরকম কি? জি স্যার, এরকম। তাহলে আপনি এইটা হচ্ছে ধরেন আপনি যদি ধরেন এটা ইন করতেছে, ধরেন এটা নোট ইন করতেছে, তাহলে 3 আপনার একদিকে হবে আর 2 এর ডিরেকশন আরেক দিকে হবে, সেম। বুঝতে পারছেন? ধরেন এটা ইন করতেছে, এটা কিভাবে সলিউশনটা কিভাবে করব সেটা? সলিউশনটা কি? ধরেন আপনার এইটাই ধরেন, আচ্ছা আমি এইটাই একটু মডিফাই করি। হ্যাঁ, ধরেন এইখানে হচ্ছে আরেকটা, এটা কিন্তু এই ম্যাথের না, আমি এমনিতে দেখাচ্ছি ওনাকে বোঝানোর জন্য, মুছে ফেলবো আবার। হ্যাঁ, আমি ধরেন এইখানে একটাই, এইটা হচ্ছে ধরেন নিচের দিকে আসতেছে, এটা ধরেন 3 এম্পিয়ার, এটাই তো বুঝতে যাচ্ছেন? জি স্যার। এখন ধরেন কি করতেছে, এইটা বের হচ্ছে, এটাও বের হচ্ছে, আবার দেখেন এইটা কিন্তু ঢুকতেছে আর এটা কি বের হচ্ছে না? জি স্যার। তাহলে এটা বের হচ্ছে, যারা বের হচ্ছে তাদের সাথে যোগ করে দেন, শেষ। 1 বের হচ্ছে, 2 বের হচ্ছে, 3ও বের হচ্ছে, এই 3 যোগ করে দিবেন, শেষ। জি স্যার, বুঝছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? হয়তো আমি হচ্ছে আগাই। ওকে, এটা হচ্ছে আমার এক্সট্রা ওনাকে বোঝানোর জন্য ছিল। ওকে, আমি নেক্সটে যাই। আর আমাদের বলেন। সার্কিটের একটা ভোল্টেজ সোর্স ছিল 32 ভোল্ট। তো হচ্ছে আমরা যখন বিটিএইচ বের করতেছি, আমরা হচ্ছে যে ওই যে এ বি যে নোডগুলো দেওয়া আর কি, তো ওইখান থেকে ধরে ক্যালকুলেট করব, মানে বিটিএইচ আসলে হচ্ছে যে এ থেকে সার্কিটের দিকে ঢুকতেছে এরকম কিছু ধরলেন নাকি? আপনার কথা আমি আবার বুঝি না, আবার বলেন তো, স্পষ্ট করে বলেন। হ্যাঁ, আর এই পয়েন্টের মানে এই পয়েন্টে আপনি ফার্স্টে এটা ধরলেন না যে এই পয়েন্টে আমি বিটিএইচ ক্যালকুলেট করব। হ্যাঁ, এখানে তো স্যার আমাদের তো হচ্ছে মানে এই বিটিএইচটা ধরে নেব যে এই পয়েন্ট থেকে সার্কিটের দিকে মানে কারেন্ট ফ্লোটা হচ্ছে এরকম ধরবো। হুম, ধরেন। ওকে, আমরা নেক্সটে যাই। আর কয়েকটা ম্যাথ করলে আমরা ক্লিয়ার হয়ে যাবো আরো। হ্যাঁ, হোমওয়ার্ক এটা বাসায় করবেন, এইগুলো কিন্তু বাসায় মাস্ট করবেন। আমার সময়েরও হবে, কিন্তু আমি পুরোটা দেখাচ্ছি না। ওকে, এখানে লোড কি ধরবো স্যার? 1 ওহম কেন স্যার? এখন দেখেন এখানে কি বলছে, এখানে আমি বলছি ইউজিং থেভেনিন থিওরাম ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট টু দ্য লেফট অফ দ্য টার্মিনাল। টার্মিনাল কোনটা? এই যে দেখতেছেন এ আর বি, এ আর বি হচ্ছে টার্মিনাল। টার্মিনালের কোন দিকে ধরবেন? লেফটে বলছে, তাহলে এটা লেফট। তাহলে এটা রাইট, তাহলে রাইটটাকে বলছে না ধরার জন্য, তার মানে এইটা লোড এখন, তার মানে 1 ওহম হচ্ছে লোড। বুঝতে পারছি? ওকে, দেন ফাইন্ড আই। ওকে, এটা বাসায় করবেন আপনারা নিজেরা। আমি যাই নর্টন থিওরামে। হ্যাঁ, নর্টন থিওরামে যদি আমি একটু যেতে চাই, দেখেন নর্টন থিওরামে যদি যাই, নর্টন থিওরামে সেম কাহিনী বলছে, সেম না আপনার নর্টন থিওরাম বলতেছে সেম,
কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এইখানে যে থেভেনিন বলতেছে আমি কি নিব, পুরা সার্কিট যতগুলা। আপনার একটা কোশ্চেন আসতে পারে যে স্যার এখানে ভোল্টেজ সোর্স আছে, কারেন্ট সোর্স আছে, আমাদের দুই ধরনের সোর্স, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স। তো এখানে শুধু ভোল্টেজ সোর্স নিল, কারেন্ট সোর্স নিল না কেন? এটা কি কোশ্চেন আসে না? আসে, যেখানে শুধুমাত্র কেন ভোল্টেজ সোর্স নিচ্ছে, কারেন্ট সোর্স কেন নেই? এই কাজটাই করছে নর্টন। থেভেনিন বলতেছে আমি ভোল্টেজ সোর্স নিব, কিন্তু নর্টন বলতেছে না, আমি যখন নিব তখন হচ্ছে কারেন্ট সোর্স নিব এখানে। আর আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে থেভেনিন বলতেছে এই ভোল্টেজ সোর্সের সাথে এই যে আমি রেজিস্ট্যান্সটা বের করছি, সেই রেজিস্ট্যান্সটা কিভাবে থাকবে? সিরিজে থাকবে, সিরিজে। কিন্তু নর্টন বলতেছে না, আমি যে ভোল্টেজ সোর্সের পরিবর্তে যখন আমি কারেন্ট সোর্স নিব, তখন এই কারেন্ট সোর্সের সাথে এই আরটা থাকবে হচ্ছে প্যারালাল। ক্লিয়ার? কি বললাম? দুইটা পরিবর্তন, ভোল্টেজ সোর্স নিব না, কারেন্ট সোর্স নিব। এখানে সিরিজ আছে, ও বলতেছে উল্টাটা নিব, এটা প্যারালাল থাকবে। দয়া দেখেন ধরতে পারছেন কিনা। তার মানে জাস্ট কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। ধরেন এই কথাটাই সেম কথাটাই যেটা আমি লিখছি একটু আগে থেভেনিনের জন্য, এই কথাটাই হচ্ছে আমি নর্টনের জন্য লিখবো। নর্টনের জন্য এখানে আমি লিখে দিব, এই যে জাস্ট আমি কপি করে নিয়ে আসছি এটা। হ্যাঁ, পরিবর্তন কোথায় আমি একটু দেখাচ্ছি। পরিবর্তনটা হচ্ছে যে এখানে জাস্ট হবে নর্টন। Norton theorem states that any bilateral linear complex circuit can be transformed into a single circuit which has only one voltage source না, এটা হবে কারেন্ট সোর্স। এটা কাটা যাবে, এখানে এটা কাটা যাবে। হ্যাঁ, সোর্স এন্ড এ সিরিজ রেজিস্ট্যান্স না, এটা হবে প্যারালাল রেজিস্ট্যান্স। when independent source are turned off। এই হচ্ছে পার্থক্য নর্টন থিওরাম এবং থেভেনিন থিওরামের মাঝখানে। বেসিক পার্থক্য হচ্ছে এটা। দেখেন তো বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আপনারা কি করবেন, যখন ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স, এটা একটু ইয়েটা দেখানো হয় না আমার, সরি, ফিগারটা দেখানো হয় না, যে ফিগারটা কিরকম থাকবে। ফিগারটা হচ্ছে এরকম, জাস্ট এখানে একটা কারেন্ট সোর্স থাকবে আর এর সাথে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আরটিএস টা হচ্ছে প্যারালাল থাকবে। এটা হচ্ছে আর এন ধরেন, নর্টনের আর এন, আর এইটা হচ্ছে তাদের লোড। এটা হচ্ছে তাদের লোড, মানে লোড যেটা হচ্ছে সেটাই। এখানে জাস্ট কারেন্ট হবে আইএন, নর্টনের জন্য এন হয়েছে, আর এখানে আর এন। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আর টিএইচ যেটা একটু আগে আমরা বের করছিলাম থেভেনিনের জন্য, সেই আর টিএইচ এবং আর এন দুইটাই সমান। তার মানে আপনি আর টিএইচ বের করেও আপনি আর এন এটা বের করতে পারেন, দুইটাই সেম। আর আইএনটা কিভাবে বের করবেন? আইএনটা বের করবেন, এখানে আমি একটু লিখে দেই জায়গা শর্ট। আইএনটা হয়েছে একদম সিম্পল, সেটা হয়েছে আপনি বিটিএইচ বের করছেন না, বের করছেন বিটিএইচ একটু আগে থেভেনিন দিয়ে, সেই থেভেনিন দিয়ে আরটিএইচ দ্বারা ভাগ করে দিবেন, তাহলে এইটাই হচ্ছে আপনার আইএন, মানে নর্টন কারেন্ট। এই যে একটু আগে যে আমরা এই বিটিএইচ বের করছি, ধরেন এই যে এখানে বিটিএইচ বের করছি, বিটিএইচ এই, তারপর আগেরটা পাইছি আমরা কারেন্ট আরটিএইচ। আপনি এই ভোল্টেজকে এই কারেন্ট দ্বারা, এই রেজিস্টর দ্বারা ভাগ করলে আপনি যে কারেন্টটা পাবেন, সেই কারেন্টই হচ্ছে আমাদের থেভেনিন কারেন্ট, সরি নর্টন কারেন্ট। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, আমরা একটু ম্যাথে দেখি। আমাকে বলছে ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য ফলোইং সার্কিট এট টার্মিনাল এ বি। তাহলে এই যে টার্মিনাল এ, টার্মিনাল বি দিছে, এখানে কিন্তু কোনো ইয়া দিছে আপনার লোড দিছে, এখানে লোড না স্যার। তাহলে লোড দিছে না, সো আমরা লোড ক্যালকুলেট করব না, কনসিডার করব না। তাহলে এখানে আমরা কি করব, ফার্স্টে যখন আইএন বের করব না, আমাদের মেইন টার্গেট হচ্ছে আইএন বের করা, আর কি বের করা, আর এন বের করা, এই দুইটা জিনিস বের করা। কিন্তু আর এন কোনটা? আর এন আর আরটিএইচ সেম, তার মানে আমি আরটিএইচ বের করলে আর এন পেয়ে যাব। আরটিএইচ কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখছি। আর কি বের করবো? আইএন। আইএন কিভাবে বের করা যায়? বিটিএইচ কে জাস্ট আরটিএইচ দ্বারা ভাগ করবেন, তাহলে আপনার আইএন পেয়ে যাবেন। তার মানে বিটিএইচ কিভাবে বের করে সেটা আমরা জানি। তার মানে আগের কাজটাই, শুধু একটা কাজ এক্সট্রা কাজ হবে এইটা, আইএনটা বের করা। যে বিটিএসটা পাবেন সেটাকে আপনি আরটিএস দ্বারা ভাগ করে দিবেন। তার মানে আলটিমেটলি আমরা থেভেনিন থিওরেমই করব, লাস্টে হচ্ছে আমরা এই কাজটা করে দিব। বুঝতে পারছেন কাহিনী কোথায়?
ওকে, তাহলে এখন আমরা এক কাজ করি, এখানে এই সার্কিটটা সলভ করি। এই সার্কিটটার মধ্যে আমি যদি আরটিএইচ বের করতে চাই, তাহলে আরটিএইচ একটু বের করি। আরটিএইচ বের করার সময় আমার কি করতে হবে বলেন তো? এই সোর্সটা কি করতে হবে? সোর্স এইটা এই দুটো কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে যদি আমি বাদ দিই তাহলে কি হবে? এইটা তো আমি যদি এই 2 এমপিটা বাদ দিই, এর মানে হচ্ছে গিয়া এটাকে ওপেন করে দেবো, খুলে ফেলতে হবে। তার মানে এইদিকে কোনো কিছু আসবে না। সো এইখানে আমার থাকবে হচ্ছে 4 ওহম, আর এখানে যে আপনি 12 ভোল্টেজ দেখতে পাচ্ছেন, এটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে না? এদিকে লম্বা টান হয়ে যাবে, এটা বাদ দিয়ে। সো লম্বা টান দিয়ে দিলাম। এখানে 8 ওহম আছে, এইখানে হয়েছে আপনার একটা 8 ওহম আছে, এইখানে আপনার 5 ওহম আছে, এটা 5 ওহম, আর এইদিকে হচ্ছে টার্মিনাল এ আর বি। এইখানে আমার আরটিএইচ বের করতে হইব। হ্যাঁ, তাহলে এখন বলেন তো আমার, এটা তো 4 ওহম, এখন বলেন তো আমার আরটিএইচটা কত এখানে? আরটিএইচ দেখি কেউ পারেন কিনা। আরটিএইচটা বলেন তো। 1/5 + 1/8। মানে আপনি আগে জাস্ট বলেন, এইখানে কিন্তু এই কে প্যারালাল আছে, কে সিরিজ আছে? স্যার 5 আর 8 সবগুলাই তো স্যার প্যারালালে আছে। সবগুলা প্যারালালে নাই। এটা কি ওয়াই আপনি ডেল্টা ধরেন, কিন্তু আপনি ধরেন না আপনি এই দিক দিয়ে কনসিডার করতেছেন, সার্কিটটাকে এই দিক দিয়ে দেখতেছেন। তার মানে এইখানে যদি একটা সোর্স, এই দিক দিয়ে যদি একটা কারেন্ট ফ্লো করান, তাহলে কারেন্টটা এখানে এসে এখানে ভাগ হয়ে যাবে না? এখানে এসে জি স্যার ভাগ হবে না? তাহলে এইদিকে একটা কারেন্ট যাবে, এইদিকে একটা কারেন্ট যাবে, আবার এই কারেন্টটা দেখেন এই দিক দিয়ে ফ্লো করে আবার এখানে আসবে, ঠিক না? তা দেখেন তো 8 4 8 এইগুলোর মধ্যে দিয়ে কি সেম কারেন্ট গেছে না? জি স্যার, সিরিজ আর 5 হচ্ছে প্যারালাল। তাহলে এই সবগুলা সিরিজ, এদের সাথে হচ্ছে 5 প্যারালাল। তার মানে 4 যোগ 8 যোগ 8 এদের সাথে প্যারালাল হচ্ছে 5। দেখেন বুঝছেন কিনা? জি স্যার, ঠিক আছে। এখন আমরা কত হচ্ছে 8 8 16 16 4 20, 20 এর সাথে আপনি 5 করবেন প্যারালাল। সো এটা আমরা পারি, 20 এর সাথে প্যারালাল করে দিবেন, মানে 20 ইনভার্স যোগ 5 ইনভার্স, এই ইনভার্স আসে 4। তার মানে এইটা হচ্ছে আপনার 4। এটা বুঝেন না এমন কেউ আছেন যে আমি এটা স্যার বুঝি নাই? এটা হচ্ছে আমাদের 4 ওহম। ওকে, তার মানে আমরা আরটিএইচ পেয়ে গেছি। এখন কি বের করব? ভিটিএইচ করব। মানে আমরা থেভেনিনটা আগে করব, থেভেনিন করে হচ্ছে আমরা নর্টন করব। এখন ভিটিএইচ করতে গেলে কি করতে হবে? ভিটিএইচ করতে গেলে আমার এই জায়গায়, মানে এই সার্কিটের এই জায়গায় হচ্ছে আমার ভোল্টেজটা বের করতে হবে, ভিটিএইচটা বের করতে হবে। তো আমার কি করতে হবে এখানে একটু দেখি, এই সার্কিটটা যদি একটু নেই, আমি একটু লাল কালার নেই, এটা হচ্ছে আমার ভিটিএইচ, এই প্রান্তটা। তো এটা যদি ভিটিএইচ হয়, এখানে এটা কি ভিটিএইচ হবে? এটা এই প্রান্তটা, এটা কিন্তু ভিটিএইচ হবে না। না স্যার, ভিটিএইচ হবে না। হ্যাঁ, তো আমি কি করব, এটা ধরেন B1 দিলাম, এটা একটা নোড আর এটা একটা নোড, দুইটা নোড। সো আমি কি করব, দুইটা নোড আছে, দুইটা ইকুয়েশন বের করব জাস্ট নোডাল অ্যানালাইসিস এর মাধ্যমে। নোডাল অ্যানালাইসিস করে আমি এখানে দুইটা নোড নিব। তাহলে আমি কি করতে পারি, ধরেন এইটা হইছে আপনার হোয়াইট, 1 মিনিট, আমি তো বিটিএস টা বের করব। তো বিটিএস টা যদি বের করতে চাই তাহলে এখানে কি করা যায়? আচ্ছা, আমি হ্যাঁ একটা জিনিস, একটা বেসিকটা শিখাই। আপনার এখানে কি গ্রাউন্ড দিয়ে দিচ্ছে? কি কোথাও গ্রাউন্ড দিছে? না স্যার। তাহলে আপনাকে একটা গ্রাউন্ড দিয়ে নিতে হবে। এখন আপনি কি এইখানে গ্রাউন্ড দিবেন না এইখানে গ্রাউন্ড দিবেন? কোন জায়গায় গ্রাউন্ড দিবেন প্রশ্ন আসে। আর বিটিএইচ বিটিএস গ্রাউন্ড দিবেন। ওকে ঠিক আছে, বিটিএস যদি গ্রাউন্ড দেন আমার মনে হচ্ছে একটু ঝামেলা হবে। তার চেয়ে ভালো হচ্ছে আপনি এইখানে গ্রাউন্ডটা দেন, এইখানে গ্রাউন্ড দেন, এটা 0 ধরেন। তাহলে মানে এইটা কিন্তু 0 না এবার বুঝেন, কারণ এখানকার রেজিস্টার আছে। এইটা গ্রাউন্ড, তার মানে এই জায়গায় 0 না। খুব কেয়ারফুলি এই কাজটা করবেন। তাহলে আপনার এখানে কি হচ্ছে, B1 টা এক নোট এট B1। সো এই ম্যাথটা আমি করি, একটু ক্রিটিক্যাল ম্যাথ, সো একটু সাবধানে দেখেন। B1 এট B1 নোট, এট B1 নোট। আমি যদি B1 নোটে যাই তাহলে কি হবে, আমার কারেন্ট প্রবেশ করতেছে কোথায় কোথায়?
বলেন তো, একটু ইন্ডিকেট করি। ধরেন এই যে এই কারেন্টটা হচ্ছে প্রবেশ করতেছে, আর এটা ধরেন কারেন্ট বের হচ্ছে, এইটাও ধরেন কারেন্ট বের হচ্ছে, ধরেন বের হচ্ছে। হ্যাঁ, সো আমি কি লিখতে পারি এখানে তাহলে তার ইকুয়েশনটা লিখতে পারি না যে 2 ওহম ঢুকতেছে আর বের হচ্ছে কোনটা কোনটা, এই যে এইটা 2 এটা অ্যাম্পিয়ার মানে এটা বের হচ্ছে, ঠিক না? তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, সংক্ষেপে লিখে ফেলি। হ্যাঁ, দেখাচ্ছি না। তাহলে V1 মাইনাস 12 ভাগ হচ্ছে 4 লেখা যায় এটা। এই যে V1 থেকে আমি 12টা বাদ দিছি, কেন? কারণ দুইটা একই মুখী আছে বা ডিফারেন্স নিছি, ভাগ হচ্ছে এই 4 দ্বারা ভাগ করে দিছি। আর এখানে এটা লিখতে পারি কি, লিখতে পারি হইছে এখানে V1 মাইনাস VTH বাই হইছে 8 দেখা যায়, বুঝতে পারছি? জি স্যার। ওকে, আর ঢুকতেছে কে, এখানে 2 এম্পিয়ার ঢুকতেছে, তার মানে হইছে এখানে আমি 2 ইকুয়াল দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখেন একটু, এখানে হইছে আপনার 4 V1 বাই 4 হয়, আর মাইনাস এই 4 দ্বারা 12 কে ভাগ করলে হয় 3, প্লাস হইছে এখানে V1 বাই 8, এখানে আমি যদি ভাগ করি মাইনাস VTH বাই 8 ইকুয়ালস টু 2। অর এখানে কি করতে পারি, V1 আর এখানে V1 আছে, তাহলে V1 টা কমন যায় 1/4 প্লাস 1/8, আর এখানে হচ্ছে মাইনাস VTH থাকে, VTH বাই 8, আর এখানে 3টা ওই পারে চলে যাবে, যেহেতু বিয়োগ আছে ওই পারে গেলে যোগ, মানে 5 হয়ে যাবে। এটা 1 নং ইকুয়েশন। দেখেন তো বুঝতে পারছেন কিনা, এটা জাস্ট নোড অ্যানালাইসিস করছি, না বুঝে আমাকে বলেন। এনিওয়ান? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। আমরা নেক্সটে যে যাব, পেজ আছে, পেজ নাই, পেজ নিয়ে নেই, দুইটা পেজ নেই। ওকে, তো VTH এর একটা পার্ট আমরা বের করলাম, at VTH নোড, এই নোডে আমরা কি করতে পারি, এই নোডে হচ্ছে এবার আপনি আপনার ইচ্ছে মতো হচ্ছে এইখানে আপনি, আচ্ছা এখানে কি কারেন্ট প্রবেশ করতেছে, দেখেন প্রবেশ করতেছে, আর এইখানে কারেন্ট বের হচ্ছে না? জি স্যার, বের হচ্ছে। বুঝছেন, কিন্তু এখানে কিন্তু কারেন্ট বের হচ্ছে, কারেন্ট বের হয়ে কোন দিক, কোথায় যাবে? গ্রাউন্ডে। গ্রাউন্ডে যাবে, তার মানে এই দিক দিয়ে যাবে, তার মানে এইখানে আসবে কারেন্টটা, বুঝতে পারছেন? এইখানে আসবে। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি হচ্ছে এখানে, আমাকে বলেন তো এখানে কি হবে, এইখানে কারেন্ট প্রবেশ করতেছে, এইখানে এইদিকে কারেন্ট প্রবেশ করতেছে, ঢুকতেছে, আর এটা বের হচ্ছে, তার মানে V1 মাইনাস VTH বাই 8 আগেরটাই থাকবে, V1 মাইনাস VTH বাই হচ্ছে 8 সমান হবে কি, আমাকে বলেন দেখি কি সমান হবে। VTH এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই, মানে 0 আছে, 0 লেখার দরকার নাই, বাই কত হবে, 5 হবে না 8 হবে না দুইটা যোগফল হবে? দুইটার যোগফল হওয়ার কথা না? গুড, এটা হবে দুইটা যোগফল, 8 প্লাস 5। কেন? কারণ কারেন্টটা তো আমার এইখানে যাবে, এইখানে এইখানে যে নট কারেন্ট এইখানে এসে থেমে যাবে, এইটাই হচ্ছে এখানে ট্রিক্স। এইখানে ট্রিক্সটা হচ্ছে এখানে, মানে আমি বলছিলাম গ্রাউন্ডে কিন্তু মারাত্মক একটা ইফেক্ট আছে, এই যে এখানে বোঝা যাচ্ছে যে গ্রাউন্ডের ইফেক্টটা। হ্যাঁ স্যার, যদি স্যার 8 এর আগে দিতাম তাহলে কি স্যার শুধু 5 দিয়ে করতেই তো? রাইট, যদি 5 দিয়ে করতে হতো, তখন আবার এইখান থেকে আইতে হইতো, তখন আবার ঝামেলা আছে এই 2 নিয়ে। হ্যাঁ, এই জন্য আমি এইখানে দিয়েছি। তো আমি কি করতে পারি এখন, আমি এখানে এটা আলাদা করে ফেলি, V1 বাই 8 মাইনাস VTH বাই 8 ইকুয়ালস টু হচ্ছে এখানে VTH বাই কত হবে 13। আমি যদি এটাই পারে নিয়ে আসি, তাহলে V1 বাই 8 মাইনাস VTH বাই 8 মাইনাস VTH বাই হচ্ছে 13 ইকুয়ালস টু 0। এখানে কি করতে পারি, V1 বাই 8, এখান থেকে মাইনাস কমন যায়, VTH কমন যায়, এই দুটা কমন যায়, 1/8 যোগ 1/13, এই দুটা থাকে 0। ঠিক আছে, ওকে। এখন আমি কি করতে পারি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখন দুইটা ইকুয়েশন জাস্ট আমরা যদি সলভ করি তাহলে VTH বের হয়ে যাবে। আমরা একটু সলভ করি। এখানে
সলভ করার নিয়ম তো জানি আমরা, ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করে। মোডে যাবেন, ইকুয়েশনে যাবেন 5, তারপর দুইটা ইকুয়েশন এক নাম্বার নেবেন। দেন এখানে ধরেন b1 টা কত পাইছি এখানে, কত 1 ভাগ হচ্ছে কত 4 প্লাস 1 ভাগ হচ্ছে 8 ইকুয়াল যাবেন, চলে আসলো। তারপর মাইনাসের এটা কত আসবে, বিটিএস টা কত আসবে, মাইনাসের 8, মাইনাসের 8 সরি 1/8। আচ্ছা মাইনাসের 1/8 এটাও দেওয়া যায়, এই যে এখানে ইনভার্স আছে, ইনভার্স দিলেও হয়, ইনভার্স আসবে এটা। আর এখানে আছে 5, দিয়ে দিলাম 5 ইকুয়াল চাপলাম। দেন আমরা হচ্ছে নেক্সট পেজে যাই। নেক্সট পেজে এখানে বলতেছে যে আমার এটা হচ্ছে 1/8, তার মানে 8 ইনভার্স দিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে মাইনাসের 8 ইনভার্স যোগ হচ্ছে 13 ইনভার্স যোগ 13 ইনভার্স। এখন আমি ইকুয়াল চাপি, চলে আসলো, আর এটা হচ্ছে 0। স্যার এটা মাইনাস মাইনাস স্যার মাইনাস হয়ে যাবে না দুইটাই? কোনটা মাইনাস? মাইনাস 1/13 টা মাইনাস হয়ে যাবে না? মাইনাস হবে কেন? এই যে মাইনাস, এই যে মাইনাস, এখানে মাইনাস একটা কমন নিচ্ছে, এটা প্লাস হয়েছে। বুঝতে পারছি। এখানে মাইনাসটা আগে নিয়ে নিচ্ছি আমরা, নিয়ে একটা ব্রেকেট দিয়ে দিয়েছিলাম, এই জন্য এখানে মাইনাস হয় নাই। ওকে, তাহলে এখানে আমি যদি একটু সলভ করি, ইকুয়াল চাপি, তাহলে কি আসে, এই যে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে b1, আমাদের b1 দরকার নাই, আমাদের b2 দরকার। সো আরেকটা ইকুয়াল চাপি, এই y যেটা আসছে সেটা হচ্ছে b2, এইটা হচ্ছে আমাদের 52/5। আমি যদি ইকুয়াল চাপি তাহলে 10.4, তার মানে vts হচ্ছে আমাদের 10.4। তার মানে এখান থেকে আমি লিখতে পারি vts হচ্ছে আমাদের 10.4। বুঝতে পারছি? এনিওয়ান? জি স্যার। তার মানে এখানে আমরা পাইছি RTH ও পেয়ে গেছি, PTH ও পেয়ে গেছি, কিন্তু আমাকে বলছিল RN বের করার জন্য আর IN বের করার জন্য, এই দুটো বলছে বের করার জন্য। সো এটা হচ্ছে নর্টনের। তাহলে আমি কি লিখতে পারি এখানে আমি তো জানি যে হয়েছে উই নো, আমরা জানি RN হচ্ছে RTH। তাহলে আমরা RN এর মান পাবো কত, এখানে কত জন পাইছিলাম, 4। তাহলে এটা হচ্ছে 4 ওহম। আর VTH না IN সমান কত, IN সমান হচ্ছে VTH বাই হচ্ছে RTH। তো VTH এর মান আমরা পাইছি 10.4, RTH এর মান কত পাইলাম 4। এটা তো যদি ভাগ করলে কত হবে, ওকে একজন বলে দিচ্ছে আমাদের 2.6 হয়। সো এটা হচ্ছে 2.6। এইটুকু আপনারা বের করবেন, করার পর এখন ফিগার আঁকাবেন। ফিগারটা কি, ফিগারটা হচ্ছে সিম্পল, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। এই লিখে দিই, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট কি আসবে, এখানে একটা কারেন্ট দিতে হয়, নর্টন কারেন্ট, এটা হচ্ছে IN এর মান আমরা জানি 2.6 এম্পিয়ার। আর যে রেজিস্টর থাকে RN, ওইটা হচ্ছে প্যারালাল থাকে, এটা হচ্ছে আমাদের RN কত পাইছি 4। আর এখানে কোনো আমাদের ছিল না, টার্মিনাল, সরি আমাদের কোনো লোড ছিল না। এইভাবে হচ্ছে আমার সার্কিটটা হবে, এটাই হচ্ছে আনসার। স্যার আমাদের কি স্যার ইকুইভ্যালেন্ট সার্কিটটাও ড্র করতে হবে? অবশ্যই। বুঝতে পারছি ম্যাথটা একটু বড়, বাট বেসিকটাও জানলে এটা কিন্তু অতি সহজে পারা যায়। স্যার গ্রাউন্ড তো আলটিমেটলি দিয়ে দিবে না স্যার, আমাদের যদি দরকার হয় তাহলে কি স্যার আমাদের করতে হবে না? গ্রাউন্ড দিয়ে দিবে না আপনারা, যদি মনে করেন যে খারাপ লাগতেছে গ্রাউন্ড দিয়ে নিবেন আপনারা। যেমন আমি এখানে গ্রাউন্ড দেওয়া ছিল না, আমি এটা গ্রাউন্ড দিয়ে নিছি। এটা বইয়ের ম্যাথ, একদম বইয়ের ম্যাথ। স্যার এটা গ্রাউন্ড যদি আমরা আলটিমেটলি কাউন্ট না করতাম তাহলে কি স্যার এখানে 12 ভোল্টের হইতো না? এখানে ঝামেলা হইতো। এটা অনেক ডিপের বিষয়, বুঝছেন, ট্রিপল অনেক ডিপের বিষয়। ওকে ওকে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড আমি দিয়ে নিছি এখানে। এত বেশি কঠিন দিবে না, গ্রাউন্ড নিয়ে এত ঝামেলা করবে না, এটা বুঝছেন? বুঝতে পারছেন কি সেটা আগে বলেন, বাসা প্র্যাকটিস করবেন। স্যার আমার স্যার এত ডিপ স্যার আমাদের না দিলেও তো হয় স্যার, আমি করাইছি, সমস্যা আছে যাদের যদি দিয়ে দেয় কোনোভাবে, কারণ এই কোর্সটা 5 জন নিচ্ছে, কার মনের ভিতর কি চলে সেটা তো জানা যায় না। আমি একটু দেখাই দিলাম আর কি। স্যার এই V1 আর TH টা স্যার মানে আলাদা হয় কিভাবে স্যার, এটা যদি একটু বলতেন।
বুঝি না। T1 আর TH মানে স্যার এর আগের ম্যাথে স্যার দুইটাই স্যার এক ছিল, মানে এইবার স্যার আলাদা হয়েছে কিভাবে স্যার এটা যদি কোন জায়গায় আলাদা এক ছিল, কোন জায়গায় এক? আমি তো কোন জায়গায় এক দেখি না। এখানে কোথায় B1 দিছি? B1 দেই নাই তো। এই যে এটাও BTH, এটাও BTH, দুইটাই তো BTH। কোথায় বললেন আপনি একই দিলাম? স্যার নোড অ্যানালাইসিসে মানে দুইটা নোডেই হ্যাঁ, হচ্ছে স্যার, মানে দুইটা নোডেই হচ্ছে স্যার VTH ছিল, বাট ওইখানে স্যার এখানে এখানে দুইটা নোড নাই, এখানে একটা নোড। কেন একটা নোড? কারণ এই দেখেন এটা একটা নোড, এটা একটা নোড, কিন্তু দুইটা নোডের মাঝখানে কোনো এলিমেন্ট আছে এখানে? কোনো রেজিস্টার আছে? না না, স্যার। না থাকলে তার মানে এই বিট এইখানে এই নোডটা আর এই নোডটা সেম নোড। এই জন্য যেহেতু এটা বিটিএস দিছি, এই জন্য এটা বিটিএস দিছি। কিন্তু এই নোডে দেখেন, এই নোডে কিন্তু এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, কিন্তু এই দুইটা নোডের মাঝখানে এখানে একটা রেজিস্টার আছে, একটা কালপ্রিট আছে। তো এইটার নাম এবং এইটার নাম, দুইটা নাম আলাদা হবে। আমি এইটার নাম বিটিএস দিয়ে ধরছি, এইটার নাম আপনি বি দিতে পারেন, B1 দিতে পারেন, এ দিতে পারেন, বি দিতে পারেন, আপনার ইচ্ছা। বুঝতে পারছি ক্লিয়ার? জি স্যার, ওকে, আর কার কোনো কোয়েশ্চেন? না থাকলে আমি নেক্সটে যাই। এটা হোমওয়ার্ক থাক না, আপনার বাসায় করবেন। হ্যাঁ, এটা হোমওয়ার্ক বাসায় করবেন। না করে করার পরে যদি না পারেন আমাকে বলবেন। আর আমি কিন্তু এই জন্য একটা টপিক রাখি যে প্রিভিয়াস ওয়ার্ক, মানে প্রিভিয়াস ক্লাস, হ্যাঁ, অ্যাবাউট প্রিভিয়াস ক্লাস সম্পর্কে আমি জানতে চাই। এর মানে হচ্ছে আমি যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি সেগুলো বাসায় করছেন কিনা, সেগুলো কোনো সমস্যা আছে কিনা, সেই সমস্যা থাকলে আমি এটা সমাধান করব। এই জন্য কিন্তু আমি একটা টপিক রাখি একদম শুরুতেই, প্রিভিয়াস ক্লাস। ওকে স্যার আজকের গুলাই কি স্যার আমাদের লাস্ট টপিক ছিল স্যার? কিসের লাস্ট টপিক? মানে মিডের আগের? না, আরো একটা টপিক আছে। স্যার অনেক বড় সিলেবাস তো স্যার। আমি কি করবো? আমার বলছি এগুলা পড়াইতে, আমি পড়াবো। আমার কিছু করার নাই, সিনিয়র স্যাররা বলে দিচ্ছে যেগুলো পড়াবা। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে আমরা পারছি। পড়ি স্যার সিএসসি তে স্যার, ত্রিপলি নিয়ে এত চাপ দিলে স্যার কিভাবে হবে স্যার? ত্রিপুলি আপনাদের 3টা কোর্স আছে, 3টা সেমিস্টার থাকবে, সো এত হেলাফেলা জিনিসও না। বুঝতে পারছেন? তো জি স্যার স্যার। এটা প্রথম সেমিস্টার, আরো 2 সেমিস্টারে থাকবে? ওরে বাবা। আরো 2 সেমিস্টার আছে। তাহলে স্যার আমরা হাফ ত্রিপলি ইঞ্জিনিয়ারও হয়ে যাবো স্যার। হ্যাঁ, ত্রিপুলি ইঞ্জিনিয়ার হবেন, সমস্যা কি? ওকে, আমি একটা এক্সট্রা পড়াচ্ছি, এক্সট্রা। এই একটা সার্কিট, আমি ধরেন একটা সার্কিট আঁকাচ্ছি। এই সার্কিটের এখানে একটা ধরেন রেজিস্টার দেওয়া আছে, এখানে একটা রেজিস্টার আছে, এখানে একটা ডিসি সোর্স আছে, তারপর হচ্ছে এটা শর্ট সার্কিট এবং মাঝ বরাবর একটা কারেন্ট সোর্স আছে। এটা ধরেন 3 এম্পিয়ার, এটা হচ্ছে 5 এম্পিয়ার, 5 ওহম, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে আপনার 3 ওহম, এটা হচ্ছে 6 এম্পিয়ার। এই এখানে এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে। বলছে যে এ এবং বি টার্মিনালের অ্যাক্রসে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার জন্য এই টার্মিনাল এবং এই টার্মিনাল, এই দুইটা টার্মিনালের অ্যাক্রসে আমাকে বলছে থেভেনিন ইকুইভ্যালেন্ট আঁকানোর জন্য। বুঝতে পারছেন কাহিনী কোথায়? জি স্যার। পারবেন? বাদ দিব কোনটা স্যার? বাদ দেওয়ার দরকার নাই তো, বাদ দিবেন কেন? আপনাকে যদি এখানে কি লোড? আর এল যদি বলে দেয় তখন আপনি বাদ দিবেন। কিন্তু দেখেন আগের ম্যাথটা একটু দেখেন, আগের ম্যাথে কি আমার ইয়ে দিয়ে দিছে? এখানে কি কোনো ইয়ে দিছে? আর এল দিছে? না, বাদ দিছি কোনো কিছু আমরা এখানে? না, বাদ দেই নাই। স্যার একটা হোমওয়ার্ক ছিল না স্যার, ওইটার মধ্যে স্যার 1 ওহম ছিল স্যার, তাহলে ওইটাও কি বাদ দিব না? অবশ্যই বাদ দিবেন। এখানে আপনাকে এখানে যে বলছে, আপনাকে কি বলছে যে টার্মিনালের লেফটে নিবেন, টার্মিনাল লেফটে, তার মানে এটাই তো বলছে, এটা তো বলে নাই। আর এইখানে তো কোনো কিছু বলেই নাই, এই কোশ্চেনে কোনো কিছু বলে নাই, তার মানে বাদ দেওয়া যাবে না কোনো কিছু। বুঝতে পারছেন? আর এল থাকলে, আর স্যার যদি বলে লেফট তাহলে ওই ক্ষেত্রে বাদ। হ্যাঁ, তাহলে এখানে আপনার এ এবং এ বি, এই দুইটার অ্যাক্রসে হচ্ছে আপনি সার্কিটটা আরটিএইচ বের করবেন, বিটিএইচ বের করবেন। তো দেখেন কিভাবে বের করে, একদম সিম্পল, একদম সিম্পল। এটা মানে দেখতে ডেঞ্জারাস মনে হয়, বাট এটা এত ডেঞ্জারাস না। সো এটা কিভাবে সলিউশন করবো একটু দেখি।
সলিউশন আপনি কি করবেন, ফার্স্টে বের করবেন আর টিএইচ, এটা তো বের করবেন। আর টিএইচ বের করতে গেলে আমার কি করতে হয়, সোর্স গুলা কি করতে হয় বলেন তো, বাদ দিতে হয়। বাদ দিতে তো হবে। সোর্স গুলো আমি বাদ দিয়ে দিই, তাহলে এটা বাদ, সরি এটা বাদ যাবে, এই দুইটা বাদ যাবে, আর এটাও বাদ, হ্যাঁ। তো আমার এটা যেহেতু বাদ যায়, এটা তো বাদ, একদম বাদ। আর এখানে থাকবে কি 3 ওহম, এইভাবে আছে 3 ওহম। তারপর এটা হচ্ছে 3 ওহম, তারপর এইটা তো বাদই, সো এটা বাদ, এখানে 5 ওহম আছে। আর এখানে হচ্ছে এটা শর্ট সার্কিট হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে এখানে নিচে চলে আসবে। তো এটা হয়েছে আপনার এ টার্মিনাল, এটা হয়েছে আপনার বি টার্মিনাল বলছিল, বি টার্মিনাল বলছে এটা 5 ওহম। আর এখান তো আর কিছু নাই। সো দেখেন তো এই পয়েন্ট যা, এই পয়েন্ট কি সেম না, সেম না, এটা জি কি স্যার বি না? সেম পয়েন্ট, ঠিক। আমি এই উপরেরটাও সার্কিটের, সেম পয়েন্ট। আমি এই জিনিসটাকে এইভাবে আঁকাইতে পারি কিনা দেখেন তো একটু। এটা 5 ওহম, এটা 3 ওহম, এটা এ, এটা বি, আঁকানো যায়? জি স্যার যায়। যায় তো, কারণ আমি এইখানে যেই পয়েন্ট, এখানে তো সেম পয়েন্ট, কোন এলিমেন্ট নাই, এখানে যা এখানে তা, কোনো এলিমেন্ট নাই, এলিমেন্ট থাকলেও কোনো সমস্যা ছিল না, কারণ এইখানে তো আমার কোনো কিছু নাই, কারেন্ট ফ্লো হবে না। সো আমি এখন এইখানে হচ্ছে আরটিএস টা নেবেন, তাহলে বলেন তো এখানে আরটিএস কত দেখি। তার মানে ধরেন এই দিক দিয়ে একটা 1/5 কারেন্ট 1/3 এখানে কারেন্ট ফ্লো করতেছে, তাহলে এইদিকে কারেন্টটা যাবে, এইদিকে কারেন্টটা ফ্লো হবে, দুইটা রেজিস্টরের ভিতরে কিন্তু সেম কারেন্ট যাচ্ছে না। সো 5 এবং 3 হবে প্যারালাল, আমি এটা প্যারালাল করে দিলাম, তাহলে 5 এবং 3 হচ্ছে প্যারালাল। 5 ইনভার্স যোগ 3 ইনভার্স, ইনভার্স আমি হচ্ছে এটা ইনভার্স করে দিলে 1.875 আসে, তাহলে এটা হইছে আমার, এটা হইছে 1.875, হ্যাঁ এটা হইছে আমার আরটিএইচ। বের করতে পারছেন, বুঝতে পারছি? ওকে ঠিক আছে, নেক্সটে যাই, বিটিএইচ বের করব। তো বিটিএইচ যখন বের করব তখন তো সব থাকবে, আমি কোথাকার ভোল্টেজ বের করব, এই পয়েন্টে ভোল্টেজ বের করব। তো এই পয়েন্টে ভোল্টেজ যদি বের করতে চাই, বুঝেন, এই পয়েন্টে ভোল্টেজ বের করতে চাই, তাহলে এখানে কোনো গ্রাউন্ড দেওয়া আছে, গ্রাউন্ড না, গ্রাউন্ড দেওয়া নাই, আর এখানে কোনো রেজিস্টরও নাই নিচে। সো আমি যেই জায়গায় মন চাই গ্রাউন্ড নিতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, গ্রাউন্ড নিয়ে নিলাম। এখন আমি কি করব, এই জায়গার ভোল্টেজটা বের করব, বিটিএইচ বের করতে পারেন, এটা বিটিএইচ ধরে নিলাম। তাহলে আমাকে বলবেন এইখানে বের হচ্ছে, এটা বের হচ্ছে, এটাও বের হচ্ছে, আর ধরেন এইখানে একটা ধরেন এটাও বের হচ্ছে, এটাও বের হচ্ছে, সবই বের হচ্ছে। এখানে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে আপনি এর অ্যাক্রসে নিয়ে নেন, এখানে কোনো নোড নেওয়ার দরকার নাই। ওকে, তার মানে সবগুলা কারেন্টই বের হচ্ছে, এই দিক দিয়ে কারেন্ট বের হচ্ছে, সরি হ্যাঁ এই বের হচ্ছে, এটাও বের হচ্ছে, এটাও বের হচ্ছে, এটাও বের হচ্ছে, তো সবাই বের হচ্ছে, তার মানে সবগুলা যোগ হবে। তো কিভাবে যোগ করব, এই 6 বের হচ্ছে, তাহলে 6 যোগ এখানে এটা বের হচ্ছে, তার মানে এটা কিভাবে লিখতে পারি, বিটিএইচ, এখানে 0 আছে, 0 লেখার দরকার নেই, বাকি হচ্ছে 3 যোগ এখানে 3 বের হচ্ছে, আর এখানে 5 বের হচ্ছে, কিন্তু এখানে 10 আছে, দেখেন এটা প্লাস এটা মাইনাস। আমি যদি যেহেতু কারেন্ট এই দিকে বলতেছি বের হচ্ছে, বলেন তো এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এই সোর্সটার কারেন্ট কোন দিকে যাবে, এটা কি এই দিকে যাবে না তার উল্টা দিকে যাবে? উল্টা দিকে। স্যার ডান দিকে, এইদিকে বি এর দিকে, এইদিকে, উল্টা এইদিকে দিকে। আসবে। সো এটা কি সেম দিকে আছে না, এখানকার কারেন্ট এবং এখানকার কারেন্ট সেম দিকে না? সেম দিকে যদি হয় তাহলে এটা একটু ভুল করছে, তাহলে আপনার এটা ইকুয়াল না, এটা প্লাস হবে। যদি আপনার সেম দিকে হয় তাহলে প্লাস, এটা হইছে আপনার ভিটিএইচ প্লাস 10 হবে, এখানে মাইনাস হবে না। কিন্তু কেন হবে না, কারণ দুই দিকের কারেন্টই সেম হবে। জি স্যার সমমুখী। ভাগ হচ্ছে 5 ইকুয়ালস টু 0। দেখেন তো বুঝতে পারছেন কিনা? জি বুঝতে স্যার বুঝতে পারছেন? পারছি এটা। এখন জাস্ট এটা ক্যালকুলেটরে বসায় দেন, দেখেন ভ্যালু চলে আসবে। তাহলে আমি যদি এটা একটু বসাই, এই ভিটিএস বাই 6 মানে এটা ধরি x বাই 3, তারপর হচ্ছে যোগ এই 6টা বাদ দিছি, প্রথমে 6টা বসায় দিই, যোগ হচ্ছে এখানে 3 বসায় দিই, যোগ হচ্ছে এখানে উপরে আছে x, যোগ হচ্ছে 10 ভাগ হচ্ছে কত 5, তারপর ইকুয়াল দিয়ে দিই, ইকুয়াল 0, জাস্ট শিফট ক্যালক ইকুয়াল
আপনি বিটিএস এর মান আছে -20.625, তাহলে এখানে বিটিএস এর মান কত বুঝেন? বিটিএস মানে হচ্ছে -20.625 মাইনাসের কিন্তু বুঝেন। সো আমি এটা সার্কিটটা কিভাবে আঁকাইতে পারি? সার্কিটটা আঁকাইতে পারি আগে আমার সার্কিটটা কিরকম ছিল বুঝেন, দেখেন আমি একদম প্রথমে যাই, যাওয়ার পর এখানে দেখেন উপরের দিকে, এই যে উপরে কিন্তু প্লাস ছিল, নিচে মাইনাস। কখন? যখন বিটিএসটা পজিটিভ। যদি বিটিএস নেগেটিভ আসে তাহলে পজিটিভটা, এই পজিটিভ আসবে নিচে, নেগেটিভ যাবে উপরে, এইটুকুই পার্থক্য, আর কিছুই না। তার মানে এখানে জাস্ট এইটা হবে উল্টা, তার মানে নিচের দিকে আসবে পজিটিভ, এটা উপরে যাবে নেগেটিভ। এইখানে হচ্ছে সিরিজ আসবে আরটিএইচ এর মান কত আসছে আমাদের? 1.875। আর এখানে হচ্ছে বিটি এইটাও দিয়ে দিতে পারেন, অথবা এই ফিগার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই ফিগার আঁকাইতে পারেন, অথবা বলতে পারেন যে না আমি আগের ফিগারে আঁকাবো। তার মানে আগের ফিগারও সেম, এটাই, এটা বি, এটা হচ্ছে 1.875। তবে এই ক্ষেত্রে বি এর মানটা কত আসবে? -20.625, মানে যেটা আসছে সেটাই বসাই দেবো, মাইনাস বসাই দেবো, কিন্তু তাহলে সার্কিটটা আগের মধ্যে হবে। এইটুকু, এটাই হচ্ছে আমার সলিউশন। খুব কঠিন না স্যার, স্যার এখানে আমরা নোড একটাই নিলাম কেন? নোড একটা আছে তাই। নোড কোথায় দেখতে পাচ্ছেন? আরেকটা আছে। এটা কি নোড? না, এটা সেম। এটা কি নোড? হ্যাঁ, এটা নোড ধরতে পারেন না, এটা নোড ধরতে পারি না। কেন? কারণ এটা তো গ্রাউন্ডে জিরোর সাথে মিলে যাচ্ছে, এটা তো ভোল্টেজ নাই এখানে। সো আমার এই ভোল্টেজটা আর জন্য আলাদা করে নোড নেওয়ার দরকার নাই। বুঝতে পারছেন? একটাই নোড আছে এখানে। আর আইএন বের করতে বললে সার্কিটে সেটা কোথায় বসাবো? আইএন বের করতে বললে জাস্ট এখানে কিছুই না, আইএন বের করতে বললে এই ভোল্টেজটাকে এর দ্বারা ভাগ করে এখানে একটা আগের মতো যে চিত্রটা আঁকাইছে এই চিত্রটা আঁকাবেন। কোথায় যেন আঁকাইছে, যে এই চিত্রটা আঁকায়া জাস্ট এখানে আইএন এর মান বসা দিবেন, আর এটাকে প্যারালাল দিয়ে দিবেন। এইটুকুই পার্থক্য। স্যার ওইখানে তো ভোল্টেজ বসাইছি, মানে ভোল্টেজের জায়গায় আইটা বসাবো, মানে হ্যাঁ, সার্কিটের মধ্যে। ভোল্টেজের জায়গায় আই বসাবেন, এখানে একটা কারেন্টের চিহ্ন দিয়ে দিবেন। স্যার বুঝতে পারছেন? এ পয়েন্টে যে স্যার চারটা কারেন্ট সোর্স বের হচ্ছে, বাট স্যার ঢুকতেছে মানে কোন ঢুকে না, পয়েন্ট? কেউ ঢুকে না, এই জন্যই তো জিরো। কেউ তো ঢুকতেছে না, এই জন্যই তো জিরো, নয়তো জিরো দিব কেন? ও কেউ জি স্যার, ঢুকতেছে না, বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে এটা আমার শেষ। নেক্সটে যাই, লাস্ট ম্যাথ থেভেনিনের। এটাই হচ্ছে লাস্ট এখন যেটা করাবো, খুবই ইজি। আমাকে দিয়ে দিছে এরকম একটা নেটওয়ার্ক দিয়ে দিছে, ধরেন নেটওয়ার্ক না, অবশ্য আমি এটাকে একটু মডিফাই করে লিখি। আমাকে একটা সার্কিট দিয়ে দিছে, আমাকে বলছে যে এটা হচ্ছে আমার RL, এটা 3 ওহম, এটা হচ্ছে আমার 5 ওহম, এটা বলে দেয় নাই, নাম দিয়ে রাখছে আর এটা হচ্ছে PS। হ্যাঁ, তারপর এখানে একটা গ্রাফ দিয়ে, ছক দিয়ে দিছে, একটা টেবল দিয়ে দিছে এরকম। মানে যত ধরনের কোশ্চেন আসুক না কেন, আমরা যেন পারি আর কি। থেভেনিন থেকে যত ধরনের কোশ্চেন আসুক আমরা পারবো, এই টাইপের আমি শিখাচ্ছি আর কি। ধরেন এটা ইনফিনিটি দিল RL, তারপর হচ্ছে এটা 11 দিল, এটা 0 দিল, তারপর হচ্ছে ধরেন এখানে হচ্ছে 2, তারপর ধরেন এটা 3 দিল আর কি, ধরেন আর এটা 1.5 দিল, অথবা তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ধরেন 5.5, এটা ধরেন 5.2, এটা ধরেন 1, আর এটা ধরেন হইছে আপনার লাস্ট 0, 0, 2। এরকম একটা গ্রাফ আপনাকে দিয়ে দিল ধরেন। ওকে,
ওকে, এখন আপনাকে বলছে এখান থেকে যে আপনাকে বলছে এই যে বিটিএইচ, এই ভিএস, এই ভিএস এর মান বের করার জন্য, আর এই আরএল, এই আর এর মান বের করার জন্য, এই দুটা মান বলছে বের করার জন্য, এবং বলছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকানোর জন্য, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকানোর জন্য। সো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকানোর জন্য আমি এটা কিভাবে করতে পারি একটু দেখি। সলিউশন, তো ফার্স্টে হচ্ছে আমরা কি বলতে পারি, এই টেবিলের দিকে তাকাবেন, টেবিলের দিকে তাকাবেন, টেবিলের দিকে আমরা একটু লক্ষ্য করবো, যখন আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাইছিলাম, সার্কিটটা ছিল এরকম। এইটা ছিল হচ্ছে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, ঠিক না? এটা ছিল না থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট? জি স্যার। জি স্যার। এখানে দেখেন এইদিকে কোনো কারেন্ট ফ্লো করতেছে, এইটা ধরেন এখানে হচ্ছে একটা আরএল আছে, আরএল মানে লোড আছে, লোড কারেন্ট। এখানে কি কোনো লোড কারেন্ট আছে? না, লোড কারেন্ট নাই, তার মানে আরএল জিরো। আরএল যখন জিরো, তার মানে এই জায়গার ভোল্টেজ কত? এ এবং বি টার্মিনালের ভোল্টেজ কত? ইনফিনিটি? না, ইনফিনিটি না, ইনফিনিটি হচ্ছে রেজিস্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্সের মান ইনফিনিটি, কারণ কোনো রেজিস্ট্যান্স নাই। এখানে বিটি, এখানে ভোল্টেজটা হবে, এই জায়গায় যে ভোল্টেজ হবে সম্পূর্ণ ভোল্টেজটা এখানে হবে। আপনি ভোল্টমিটার ধরে দেখবেন, এই জায়গায় ভোল্টেজ যায়, এই জায়গায় ভোল্টেজ সেম। তার মানে মনে রাখবেন, যখন আর এল জিরো, যখন লোড কারেন্ট জিরো, তখন আমরা যেই ভোল্টেজ পাবো সেটাই হচ্ছে থেভেনিন ভোল্টেজ। এখানে দেখেন এই আর এল দিয়েছে জিরো, এই সাথে বলে দিচ্ছে যে যখন জিরো কারেন্ট ফ্লো হবে তখন বিএল লোড ভোল্টেজ হচ্ছে 11, আর এই লোড ভোল্টেজটাই হচ্ছে আমাদের আরএল থেভেনিন না স্যার, ভোল্টেজ। আইএল। আইএল, এটা আইএল, এটা আইএল, এটা আরএল, এটা ভিএল। তার মানে আমাকে বলতেছে যখন আইএলটা যখন জিরো হবে তখন যে ভোল্টেজ পাবো সেটাই হচ্ছে আমার থেভেনিন ভোল্টেজ। সো ভিটিএস হচ্ছে আমার এখানে 11 ভোল্টেজ। দেখেন কোনো কিছু করতে হইছে না, কোনো ইকুয়েশন নাই, কোনো কিছুই নাই, জাস্ট আমার এই কনসেপ্টটা মাথায় রাখতে হয়েছে যে আই যেখানে জিরো, সেখানকার যে ভোল্টেজ সেটাই হচ্ছে আমার থেভেনিন ভোল্টেজ। বুঝতে পারছেন কনসেপ্টটা কোথায়? জি স্যার। এখন আমার বাকি রইলো কি, বিটিএইচ পেয়ে গেছে, এখন আরটিএইচ পাবো। আরটিএইচ, এখন আরটিএইচ বের করার নিয়ম হচ্ছে, ধরেন আমরা কি করলাম, আমরা হইছে যখন নর্টন থিওরাম পড়ছিলাম, তখন নর্টন থিওরামে এরকম ছিল না, নর্টন থিওরাম এরকম ছিল না, এটা আর এটা আরটিএইচ, এটা আইএল ছিল, আইএন ছিল। তো এখন আমরা কি করছি, এখানে হচ্ছে আমার লোড থাকে আর কি, আরএল থাকে আর কি, এটা হচ্ছে আরটিএইচ থাকে বা আরএন থাকে লোড। এখন আমি কি করলাম, আমি যদি এটাকে শর্ট সার্কিট করে দিই তাহলে কি হবে? এইদিকে কোনো কারেন্ট যাবে? এদিকে কোনো কারেন্ট যাবে না, এদিকে কোনো কারেন্ট যাবে না, সব কারেন্ট এই দিক দিয়ে ফ্লো হবে, শর্ট সার্কিট দিয়ে ফ্লো হবে। তাহলে কি দাঁড়াইলো? এবং দেখেন এখানে কিন্তু ভোল্টেজটা জিরো হবে, আমরা জানি শর্ট সার্কিটে ভোল্টেজ জিরো, তার মানে শর্ট সার্কিটে ভোল্টেজ জিরো, যখন ভোল্টেজ জিরো সেই অবস্থায় আমরা যেই কারেন্ট পাবো সেই কারেন্টটা হচ্ছে আইএন। তার মানে ভোল্টেজ যখন জিরো, যেই কারেন্ট পাবো সেটা হচ্ছে আইএন। তাহলে দেখেন এই যে দেখেন এখানে ভোল্টেজের মান জিরো, এই অবস্থায় আমি কারেন্ট পেয়েছি 2, তার মানে এখানে আইএন টার মান হচ্ছে 2। আর যখন আইএন পাবো তখন বলেন তো এখানে আমি ইয়া পাবো কিনা, আইএন সমান কি জানি আমরা, আইএন সমান হচ্ছে ভিটিএইচ বাই আরটিএইচ। তাহলে এখান থেকে বলেন তো আইএন এর মান 2, ভিটিএইচ এর মান অলরেডি পাইছি 11, আরটিএইচ, তাহলে এখান থেকে কি আমি আরটিএইচ পাবো? জি স্যার, 5.5। এটা কি আরটিএইচ, বুঝেন, আরটিএইচ 5.5 পাইছি। এর মানে কি, এর মানে আরটিএইচ কোনটা, এখানে যে লোড রেজিস্ট্যান্স আছে এই লোড রেজিস্ট্যান্স বাদে বাকি যত রেজিস্ট্যান্স আছে সবগুলা রেজিস্ট্যান্স মিলে হয়েছে আরটিএইচ হয়। এটা তো আমরা জানি না স্যার? ইকুইভ্যালেন্ট। জি স্যার। এখন থেকে স্যার আর এর মান বের তার মানে এইখান থেকে কি আমি আর এর মান পাবো না? এই পুরোটা বলেন তো কিভাবে আছে, এই আর আছে আর 5 দুইটা আছে প্যারালাল, আর এটা আছে সিরিজ। এই দুইটা প্যারালাল আর এটা সিরিজ। হ্যাঁ, তার মানে আর প্যারালাল 5 এর সাথে যোগ হচ্ছে কি 3, এই সব মিলে হবে আরটিএইচ। তার মানে এটা লিখতে পারি আর ইনটু 5 বাই আর প্লাস 5 লেখা যায় না? আমরা জানি এটা, এখানে হচ্ছে 3 আর এটা হচ্ছে আরটিএইচ এর মান হচ্ছে 5.5। তাহলে এখান থেকে আর এর মান পাবো না আমি, কত হয়, এটা হচ্ছে x গুণন 5 ভাগ হচ্ছে x যোগ 5, সরি নিচে আসবে, একটু ভুল করে ফেলছি, নিচে হচ্ছে x
প্লাসের 5 প্লাসের 3 ইকুয়াল হচ্ছে 5.5 শিফট ক্যাল কত আসলো 5 আসছে কিন্তু আনসার। তার মানে আমার আর এর মান হচ্ছে 5। এই হচ্ছে আমার আনসার। এখানে আপনি ফিগার টাকা দিতে পারেন, এটা ভিটিএইচ, এটা আরটিএইচ, এটা আরএল। দেন আরটিএইচ আমরা কত পাইছি 5.5, ভিটিএইচটা কত পাইছি 11, আর এটা তো আরএলই। এই হচ্ছে আমার এটা আনসার। খুব কঠিন বুঝতে পারছেন? জাস্ট এই গ্রাফটা একটু মাথায় রাখবেন। যখন আমার কারেন্ট 0 তখন এটা ভিটিএইচ, যখন আমার ভোল্টেজ 0 তখন এটা হচ্ছে আমার আইএন। এটি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আজকে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন। স্যার এইখানে স্যার গ্রাফে স্যার স্যার যদি আরএল এর মানটা কোনটা ওইটা বের করতে বলে স্যার, তাহলে কি আমাদের আরএল এর মানটা এখানে স্পেসিফিক বলা নাই, আরএলটা জাস্ট এমনি দিছি, এখানে লাগবে না আরএল, এমনি দিছি। বুঝতে পারছেন? ও স্যার এটা এমনি স্যার আরএল এর মান গ্রাফে। ওকে, তারপর এইখানে স্যার আরএল এ 5.5 বাট মানে মানে আইএল আপনি দিয়ে রাখছেন, মানে এটা ভেরি করছে, ভেরি করে করে এখানে বিএল এর মান আইএল এর মান বের করছে আর কি। এটা একবার এটা নিছে, তারপর দেখলো যে বিএল এর মান কত, আই এর মান কত, আইএল এর মান কত হয়, আবার ভেরি করছে, ভেরি করে দেখছে যে বিএল এর মান কত, আইএল এর মান কত, এইটাই আর কি। বুঝতে পারছি? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? না স্যার। ওকে, তাহলে আমি এটা স্টপ করে দিই। হ্যাঁ, আমার রেকর্ডিংটা স্টপ থাক।